আচ্ছা 3 নম্বর ক্লাস, ঠিক আছে, ক্লাস নাম্বার 3, ডে 3। কোশ্চেন কি বলেছে? এই দেখ তো, শোন না। দেখ কি বলেছে, আ ওয়ার্কার প্রডিউস 180 ইউনিটস ইন আ উইক, মানে ওয়ার্কার 180টা ইউনিট প্রডিউস করছে সপ্তাহে। দ্য গ্যারান্টিড উইকলি ওয়েজ পেমেন্ট 44 আওয়ার্স 77, মানে বলে দিয়ে 44 ঘন্টায় ওকে দেবে কত? 77 টাকা দেবে। 44 ঘন্টা 77 টাকা দেবে। তাহলে দেখি এই অবস্থা পড়ে কি বুঝতে পারলাম। 22 নম্বর অঙ্ক, 44 ঘন্টায় 77 টাকা দেবে, তাহলে 1 ঘন্টায় কত দিচ্ছে? 77/44 বল। 44 ঘন্টায় 77 টাকা দেয়, তাহলে 1 ঘন্টা কত দেবে? 77/44। এটাকে কি বলে? এটাকে বলে রেট পার আওয়ার। এটাকে বলে রেট পার আওয়ার। তাই তো বেরোলো ঘন্টায় কত? ঘন্টায় কত রেট পার আওয়ার? 77 টাকা দেবে 44 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় কত? কত হচ্ছে বল? 77/44 করে 1.75, 1.75 লিখে দে, 1.75। তাহলে এখান থেকে আমি পরিষ্কারভাবে বুঝে গেলাম টাইম টেকেন দিয়ে 44 ঘন্টা। বল বল, হ্যাঁ কি না? টাইম টেকেন 44 বলেছে। এরে বল, এরে বুঝতে পারলি না? 44 ঘন্টা টাইম টেকেন বলে, না বুঝতে পারলে বল, আমি বলবো তো। টাইম টেকেন 44 বলেছে। 44 ঘন্টায় তোকে 77 টাকা দেয়, তাহলে তুই 77 টাকা কেন দিল ভাই? 44 ঘন্টা কাজ করেছিস বলে তো 77 টাকা দিল। তো 44 ঘন্টা কাজ করেছিস মানেই তো টাইম নিয়েছিস, ঠিক আছে? এবার দেখ বুঝবি, কিন্তু দেখ এইগুলো বুঝবি, অসুবিধা হলে তোকে জিজ্ঞাসা করতে হবে, না হলে তুই শিখতে পারবি না, শিখতে পারবি না এগুলো। বলছে তাই এক্সপেক্টেড টাইম টু প্রডিউস 1 ইউনিট, মানে এক্সপেক্ট করা হচ্ছে একটা ইউনিট তৈরি করতে 16 মিনিট লাগবে, which is further raised by 25% under the incentive scheme। তাহলে দেখ একটা ইউনিট করার জন্য কোম্পানি থেকে কতটা টাইম বলেছে? 16 মিনিট লাগবে, ঠিক আছে? এইবার কাজ তো করবে ফিল্ডে নেমে ওয়ার্কাররা, মালিক তো আর কাজ করবে না। মালিক তো বলে 16 মিনিট লাগবে। এবার যখন কাজ করতে গেল, যে দেখলো না 16 মিনিটে নামবে না কাজ, আরো 25% এক্সট্রা লাগবে। তাহলে কত মিনিট করে বরাদ্দ করা উচিত একটা কাজ করতে? 20 মিনিট। আচ্ছা ঠিকই বলছে 20 মিনিট, কারণ একটা করতে 16 মিনিট কোম্পানি থেকে বরাদ্দ করেছে। পরবর্তী সময় দেখা গেল না কাজটা করতে আরো 25% এক্সট্রা লাগবে। তো 16 25% করলে 4 টাকা, 4 টাকা কি 4 হয়। তো 16 আর 4 কত হয়? 20 হয়। তাহলে একটা ইউনিট করার জন্য কতটা সময় বরাদ্দ করলো? 20 মিনিট। তাহলে লেখ, এখানে লেখ, কি লিখবো? লেখ, লিখি, এরকম লিখি না, লেখ স্ট্যান্ডার্ড টাইম, লেখ স্ট্যান্ডার্ড টাইম টু প্রডিউস, লেখ স্ট্যান্ডার্ড টাইম টু প্রডিউস। এখানে কিন্তু দাগ কাটাকাটির অঙ্ক নেই, লেখালেখির অঙ্ক। স্ট্যান্ডার্ড টাইম টু প্রডিউস, স্ট্যান্ডার্ড টাইম টু প্রডিউস ফর 1 ইউনিট, ফর 1 ইউনিট। একটা ইউনিট প্রডিউস করার জন্য কতটা সময় বরাদ্দ করছে? 16 মিনিট প্লাস 25%, ঠিক আছে? নিশ্চয়ই তোরা বুঝতে পেরেছিস প্লাস 25% এর মানে বুঝতে পেরেছিস তো নিশ্চয়ই। দেখ বাচ্চাদের মতন করে লাভ নেই, 16 প্লাস 16 ইন্টু 25%, আরে মানে তো একই দাঁড়ায়। তুই ক্যালকুলেটর লিখবি 16 যোগ দিবি 25% লিখবি, দেখবি 20 বেরিয়ে গেছে, ঠিক আছে তো? তাহলে 16 প্লাস 25% করলে কত হচ্ছে? 20 মিনিটস। কোনো ডাউট নেই তো? দেখ অঙ্ক ভালো, অঙ্ক এই অঙ্ক ভালো অঙ্ক, ঠিক আছে? এটা বুঝতে পারলি 20 মিনিট কি করে বেরোলো? তাহলে এটা বুঝতে পারছিস তো? এই আয়ুষ বুঝতে পারলি তো? একটা ইউনিট করার জন্য কতটা সময় বরাদ্দ করেছে? 20 মিনিট। কিন্তু কতগুলো ইউনিটের কথা বলেছে কোশ্চেনে? 180। একটা করার জন্য যদি তোকে 20 মিনিট বরাদ্দ করে, তাহলে 180 জন্য কত বরাদ্দ করবে বল? একটার জন্য যদি 20 মিনিট বরাদ্দ করে, তাহলে 180 জন্য কটা বরাদ্দ করবে? কত মিনিট বরাদ্দ করবে? 3600 মিনিট, 3600 মিনিট। তাহলে লেখ, তাহলে লেখ স্ট্যান্ডার্ড টাইম। তাহলে লিখবো কি? এবার নিচে লিখবো স্ট্যান্ডার্ড টাইম, নিচে লিখবো স্ট্যান্ডার্ড টাইম ফর 180 ইউনিটস, ফর 180 ইউনিটস। কত হচ্ছে? 20 ইন্টু 180, কত হচ্ছে? 3600 মিনিট। 3600 মিনিট মানে কত ঘন্টা বল? 60 ঘন্টা। 3600 মিনিট মানে 60 ঘন্টা। কি ওই একা বুঝতে পারছিস না? কেউ বুঝতে পারছিস না? কোনো রেসপন্স নেই কেন? এগুলো বুঝতে পারছিস না তো? করা জিনিস তো। 60 ঘন্টা হয়ে গেল তোর স্ট্যান্ডার্ড টাইম। এবার এর থেকে কি করব? তোকে তোকে 180টা করার জন্য কতটা সময় দিয়েছে? 60 ঘন্টা। কিন্তু কত ঘন্টায় তুই কাজটা নামিয়ে দিয়েছিস? 44 ঘন্টা। এটাকে কি বলে? টাইম টেকেন। ঠিক এইভাবে যেমন ভাবে লিখিস সেইভাবে সাজাবি। টাইম টেকেন 44 ঘন্টা। তুই 44 ঘন্টায় তুই কাজটা নামিয়ে দিয়েছিস। 44 ঘন্টায় কাজটা নামিয়ে দিয়েছিস। তাহলে কত হলো বাদ দিয়ে? 16 ঘন্টা। এই 16 ঘন্টাকে কি বলে বল?
টাইম সেভ তুই কোম্পানির সময় বাঁচালি কতটা তুই কোম্পানির 16 ঘন্টা টাইম বাঁচিয়ে দিবি। ক্লিয়ার হলো, বোঝা গেল? তাহলে তুই ধর অঙ্ক করতে গেলে কি লাগবে, টাইম অ্যালাউড লাগবে জেনে গেছিস, টাইম টেকেন লাগবে জেনে গেছিস, রেট পার আওয়ার লাগবে জেনে গেছিস, সব জেনে গেছিস। এবার দেখ কার নিয়মে অঙ্ক করতে হবে, কোন ভদ্রলোকের নিয়মে করতে বলেছে। দেখ কি বলেছে এখানে, বলছে তুমি ওয়েজেস বের করে দাও, হেলসের নিয়মও করো, রোয়ানের নিয়মও করো। চ করে দিই, হেলসের নিয়ম আর রোয়ান নিয়ম। ফর্মুলা মনে আছে? মুখস্থ করলে তো আমি কি বলবো, মুখস্থ করিস না। লেখ ওয়েজেস আন্ডার, ঠিক আছে, ওয়েজেস আন্ডার হেলসে প্ল্যান, ওয়েজেস আন্ডার হেলসে প্ল্যান। ফর্মুলা কি শিখেছিলাম বল? টাইম ওয়েজেস প্লাস বোনাস, টাইম ওয়েজেস প্লাস বোনাস, টাইম ফর্মুলা কি, টিটি ইন্টু আর প্লাস বোনাস কি বলছে, হেলসে বোনাস কি দিয়েছিল, 1/2 ইন্টু টিএস ইন্টু আর। কারণ দেখ আগের ক্লাস যারা এসছে তাদের তো কোনো ডাউট হওয়া উচিত নয়, আর যারা ক্লাস 12 এ পড়েছে তাদের তো এক বিন্দু ডাউট হওয়া উচিত নয়। সব জানা জিনিস মনে করছিস কিন্তু বারবার বলছি 12 এ যাদের কস্ট্যাক্ট ছিল এটা মনে করছিস, কোনো শিখছিস না এখানে। আমি কিন্তু তোদের শেখাচ্ছি না, 12 এ শিখে এসছিস সব। তাহলে বল টিটি কত ছিল অঙ্কে, টিটি বল, দেখে বল, বল, কে বলবি টিটি কত ছিল অঙ্কে? 44। বল আর কত লিখবো, আর 1.75, 1/2 টিএস কত 16, আর কত 1.75। তাহলে 44 ইন্টু 1.75 করে 77 হয়েছিল। এটা করে বলতো, কে বলবি এটা বোনাস কত পেয়েছিল? হ্যাঁ 14। তাহলে 77 এর সাথে 14 যোগ করে কত হয়, 91। ঠিক আছে, কোনো ডাউট নেই, কারোর ডাউট নেই, বুঝে গিয়েছিস পুরো, কোনো ডাউট নেই, ঠিক আছে, কোনো ডাউট নেই, বুঝতে পেরেছিস? এবার একটা পয়েন্ট যেটা আমি আগের দিন বলিনি, আমার মনে হলো আগের দিন বলিনি, এখন মনে পড়ে গেল, পয়েন্টটা বলি। এফেক্টিভ রেট মনে পড়ছে? তোরা ক্লাস 12 এ করেছিলি এফেক্টিভ রেট। লেখ এফেক্টিভ রেট বললে এর নিচে লেখ এফেক্টিভ রেট, এর নিচে লেখ এফেক্টিভ রেট, লেখ নিচে লেখ এফেক্টিভ রেট। লেখ, বলেনি জানিস তো এই অঙ্কে করতে বলেনি, আমি বলে দিলাম এর পরের অঙ্কে তো বলবে, কোনো না কোনো অঙ্কে তো বলবে, কোনো না কোনো অঙ্কে তো বলবে। এটা কি 12 এর খাতা নাকি? আচ্ছা না, জিজ্ঞাসা করলাম। এফেক্টিভ রেট, এফেক্টিভ রেট বের করার ফর্মুলা মনে আছে? এই মনে আছে এফেক্টিভ রেট বের করার ফর্মুলা? মনে করতে পারবি? 12 এ করেছিলাম, মনে আছে? হ্যাঁ, মানে এটা বলে দিলেই হয়ে গেল। বল এফেক্টিভ রেট বের করার ফর্মুলা, যত টাকা, এই যে 91 টাকা ওয়েজেস দেওয়া হয়েছে, তার মানে ওয়ার্কারকে কত টাকা ওয়েজেস, 91 টাকা ওয়েজেস দেওয়া হয়েছে। কিন্তু এই টাকাটা ওয়ার্কারকে যে 91 টাকা দেওয়া হয়েছে, কত ঘন্টা এই টাকাটা দেওয়া হয়েছে বল? 44 ঘন্টা এই টাকাটা দেওয়া হয়েছে। তাহলে 1 ঘন্টায় কত, এটা কি বলে এফেক্টিভ রেট। বুঝতে পারলি তো? বুঝতে পারলি ব্যাপারটা? বুঝিয়ে দিলাম কি করে হলো। তাহলে এখানে কি লিখবো, 91/44। 91 কি ওয়েজেস, 91 হচ্ছে ওয়েজেস, আর এটা হচ্ছে টিটি। তাহলে 91 কে 44 দিয়ে ভাগ করলে কত হচ্ছে বল? 91 কে এই সমস্ত অঙ্ক জেনারেল যারা পড়ে তাদের জন্যই আসে বেসিক্যালি, এত ইজি অঙ্ক জেনারেলের জন্য ধরা হয়। 91 কে 44 দিয়ে ভাগ করা কত হচ্ছে বল? 2.068, 2.068 হয়ে গেল এটা। দেখ নেক্সট করব কি, রোয়ান, তাই তো? লাইক ওয়েজেস আন্ডার রোয়ান মেথড, ওয়েজেস আন্ডার রোয়ান মেথড, ঠিক আছে, ওয়েজেস আন্ডার রোয়ান মেথড। ফর্মুলা কি, ওই একই ফর্মুলা, টাইম ওয়েজেস। আমি চেষ্টা করব কি বলতো, যত রকমের মিসিং অঙ্ক আছে না সামনে ক্লাসে করিয়ে দেবো, বুঝিস তো, মিসিং গুলো, কারণ ওইটাই একটু কঠিন, মিসিং গুলো কঠিন। এইগুলো তো তুই নর্মালি নিজেই বাড়িতে করতে, এইগুলো সব বুঝিয়ে দিলাম, এগুলো ইজি করতে পারবি। মিসিং গুলো না খুব আটকাবে, যেটা অ্যালজেব্রা গুলো আছে আমি করিয়ে দেবো সামনে, আজকে দিয়ে আরম্ভ করবো মিসিং করানো। টাইম ওয়েজেস প্লাস বোনাস, ফর্মুলা কি, টিটি ইন্টু আর প্লাস কি ছিল বল, টিটি বাই টিএ ইন্টু টিএস ইন্টু আর। পরের দিন পরের ক্লাসে ফর্মুলা জিজ্ঞাসা করবো, নেক্সট ক্লাসে ফর্মুলা জিজ্ঞাসা করবো, হেলসের ফর্মুলা জিজ্ঞাসা করবো, রোয়ানের ফর্মুলা জিজ্ঞাসা করবো, টেলরের ফর্মুলা জিজ্ঞাসা করবো, মেডিকেল ফর্মুলা জিজ্ঞাসা করবো, মনে রাখিস কিন্তু, জিজ্ঞাসা করবো কিন্তু আমি। টিটি ইন্টু আর তাহলে কত হবে, 44 ইন্টু 1.75, টিটি ছিল 44, টিএ ছিল 60 না রে, হ্যাঁ এটা কত ছিল 16, এটা ছিল 1.75। 44 ইন্টু 1.75 করলে কত হচ্ছে রে, 77, 77। বল দেখি ঋষি, এই পার্টটা করে কত বেরিয়েছিল বোনাস? 20.53। সবাই প্রত্যেকে হাতে ক্যালকুলেটর রাখ, সুবিধা হয় আমার, ঠিক আছে, সবাই ক্যালকুলেটর রাখ। এটা হচ্ছে কত, 97.53। নেক্সট কি লিখবো বল, এফেক্টিভ রেট, এফেক্টিভ রেট লেখ, এফেক্টিভ রেট, এফেক্টিভ রেট কত হবে বল? ফর্মুলা কি, ওয়েজেস বাই টিটি, ওয়েজেস বাই টিটি কত ছিল ওয়েজেস, 97.53 ডিভাইডেড বাই, বল কত ছিল ইয়ে, টিটি কত ছিল অঙ্কে, 44, টিটি ছিল 44, ঠিক আছে।
করে বল কত হচ্ছে 97.53 কে 44 দিয়ে ডিভাইড কর, কত বেরিয়েছে 2.216। তাহলে হয়ে গেল অঙ্কটা পুরো কমপ্লিট। বুঝেছিস? এই অঙ্কটা আটকে যাওয়ার কোন জায়গাটা ছিল, কেন আটকে ছিল? শুধু তুই টাইম অ্যালাউড বের করতে পারিস, কিন্তু ওর ছিল না, ওরা দুজনের ছিল না আগে, তো ওরা না পেরে ঠিক আছে, কিন্তু তোদের তো করা, তোদের সব করা। এইগুলো পরীক্ষার আগে, ফাইনাল পরীক্ষার আগে আমার ফাইনাল সাজেশনে ছিল এটা। আমি টেস্ট পেপারে ভরে ভরে অঙ্ক করিয়েছি, এই অঙ্ক তো তোদের পারা উচিত ছিল। আমি তো বারবার বলেছি পুরোনো খাতা একবার ফলো আপ কর, সব পেরিয়ে যাবি। ঠিক আছে, একবার খাতাপত্র গুলো বের করিস, সুবিধা হবে তোদের হোমওয়ার্ক গুলো যেগুলো দিচ্ছি। তা এটা দেখ কি বলেছে, এই 23 নম্বর অঙ্কটা অনেক স্টুডেন্ট একটু এই অঙ্কগুলো না মানে তোদের যে বইগুলো ছিল, বসু নায়কের বইটা ছিল, ইলাস্ট্রেশনে ছিল না, এক্সারসাইজে ছিল, অনেকে করতো না, কিন্তু এরকম অঙ্ক পরীক্ষা দিয়েছিল 2022 সালে, একদম তুলে দিয়েছিল অঙ্কটা। তো অনেকের ক্ষেত্রে স্টুডেন্ট কিন্তু একটু প্রবলেমে পড়ে গেছিল এরকম ধরনের। তো দেখ অ্যাকচুয়ালি এটা বিকম লেভেলের অঙ্ক, এটা বিকমে 2008 সালে এসেছিল, আছে নাকি লেখা যায় না, হ্যাঁ 2008 সালে এসেছিল বিকমে। ঠিক আছে, দেখ কি বলছে কোশ্চেনটা, ফ্যাক্টরি পে ইটস ওয়ার্কার। আচ্ছা, এখানে বলেছে কোন কার নিয়ম, কোন ভদ্রলোক, দেখ ভদ্রলোকের নামটা দেখ, এই দেখ রোয়ানের অঙ্ক দিয়েছে। ঠিক আছে, তার মানে এখানে রোয়ানের নিয়মে করতে বলেছে। ওয়ার্কার অলসো গেট ডিএ দেবে, ওয়ার্কারকে কি দেওয়া হবে, ডিএ দেওয়া হবে। ডিএ তো আগের ক্লাসগুলোতে বলেছিলাম, ডিএ জিনিসটা কি, কেন দেওয়া হয় বলেছিলাম, ডিএ কেন দেওয়া হয় মনে আছে তো। আচ্ছা, ডিএ কত দেবে, কে বলবি বল, কত দিচ্ছে ডিএ? 250 টাকা দিচ্ছে প্রতি সপ্তাহে, পার উইকে। অ্যাকচুয়ালি অঙ্কটা উইকের অঙ্ক দিয়েছে, মানে এক সপ্তাহে 250 টাকা বোনাস দেওয়া হচ্ছে, সরি ডিএ দেওয়া হচ্ছে, এবং 48 ঘন্টা, মানে এক সপ্তাহে কত ঘন্টা কাজ হয়, 48 ঘন্টা। দেখ 7 দিনে তো সপ্তাহ, তার মধ্যে রোববার ছুটি থাকে, তাহলে রইলো কদিন, 6 দিন। প্রতিদিন 8 ঘন্টা করে কাজ হলে কত ঘন্টা কাজ হয়, 48 ঘন্টা। তা বোঝা গেল কি করে 48 ঘন্টা হয়েছে। এবার দেখ কি বলেছে, ওয়ার্কার বেসিক দেবে 100 টাকা দেবে প্রতিদিনে 100 টাকা, মানে একদিনে 100 টাকা দেয়, তাহলে একদিনে কত ঘন্টা কাজ হয়, 8 ঘন্টা। বলিস না যে স্যার একদিনে 24 ঘন্টা হয়, 24 ঘন্টা কেউ কাজ করে? তাহলে একদিনে 8 ঘন্টা, 8 ঘন্টায় 100 টাকা দেওয়া হচ্ছে, তাহলে 8 ঘন্টায় যদি 100 টাকা দেয়, তাহলে ঘন্টায় কত দিচ্ছে, 12.5। তাহলে তুই সবার প্রথম বের কর রেট পার আওয়ার, লেখ রেট পার আওয়ার বের কর, লেখ কত নম্বর অঙ্ক বল, অঙ্কের নাম্বার বল, 23, তাই তো? ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক কিন্তু অঙ্কটা। রেট পার আওয়ার লেখ রেট পার আওয়ার। তাহলে 100 টাকা দেয় কত ঘন্টায়, 8 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় দেয় 12.50। হয়ে গেল। নেক্সট পর কি বলেছে, বলছে এন্ড হিজ টাইম শিডিউল ফর আ উইক। দেখ জব নাম্বার একটা 103 জব দিয়েছে, একটা 107 জব দিয়েছে, একটা আইডিল টাইম দিয়েছে। তাহলে এই অঙ্ক তুই বিভিন্ন রকম ভাবে করতে পারিস, এক একটা স্টুডেন্ট এক এক রকম করবে। আমি তোকে একটা স্টেটমেন্টে করিয়ে দিই, কম সময়ে অঙ্ক তাড়াতাড়ি হবে, কম সময়ে। আলাদা আলাদা করে করতে চাই, তাহলে আলাদা করে করলে 103 নাম্বার জব আলাদা করে করবি ওয়েজেস, 107 নাম্বার জব আলাদা করে করবি ওয়েজেস, আর আইডিয়াল টাইম আলাদা করে করবি। তা তিনটে আলাদা করে করাচ্ছে, একটা স্টেটমেন্টে করা যায়। কিভাবে করবো সেটা তুই দেখ, কিভাবে করবো তোরা দেখ, কিভাবে করতে চলেছি সেটা ভাবে তোরা দেখ। ঠিক আছে তো? তাহলে দেখ কি লিখবো, একটা স্টেটমেন্ট, একটা দাগ কাট, এই যে একটা দাগ নে, দাগ কাট, এনে দাগ কাট, এইভাবে দাগ কাট, অ্যামাউন্টে দুটো ঘর করে দে, হয়ে যাবে। অ্যামাউন্টে দুটো ঘর কর, এখানে লেখ রুপিস, আর এখানে কি লিখতে হয় বল, পার্টিকুলার্স লেখ। এবার সাজা, যেটা বলছি তোরা সাজা। কি লিখবো স্যার বল, কিরে? মানে তুই যে নর্মালি অঙ্কগুলো করলি এতদিন ধরে, আগের দিন লাস্টে একটা অঙ্ক করলি, আজকে একটা অঙ্ক করলি, তুই যখন হ্যালসের নিয়মে ওয়েজেস করেছিলি, কি করেছিলি ফর্মুলা আমাকে বল দেখি, টাইম ওয়েজেস প্লাস বোনাস, তাই তো করেছিলি, বল হ্যাঁ কি না? তাহলে এখানেও তাই করবি, টাইম ওয়েজেস। আমি যেইভাবে বলবো ঠিক সেইভাবে লিখবি, আগে আগে লিখবি না, আমি যেমন যেমন ভাবে বলবো তেমন তেমন ভাবে লিখবি। বল লাস্ট অঙ্ক দেখ না, তুই লাস্ট অঙ্কটা কি করলি, এখানে দেখ না, এখানে তো করা ছিল, এই দেখ কি করা ছিল, ভালো করে দেখবি কি করা ছিল বল। স্যার আপনি রোয়ানে করেছিলেন ওয়েজেস প্লাস বোনাস, এটাই তো হবে। তাহলে প্রথমে লিখবি ওয়েজেস, তারপরে লিখবি বোনাস। বোঝা গেল কি বললাম? তাহলে এটাই হচ্ছে তোর নিয়ম হবে অঙ্কে। তাহলে কি লিখবো, প্রথমে লিখবি কি, প্রথমে লিখবি টাইম ওয়েজেস, এখানে লিখবি কি টাইম ওয়েজেস। ঠিক আছে, টাইম ওয়েজেস। তো বল, আচ্ছা বল দেখি কে বলবি, টাইম ওয়েজেস বের করার ফর্মুলা কি, কিছুক্ষণ আগেই করালাম, বল টিটি ইন্টু আর। কোনো ডাউট নেই তো? দেখ বললো টিটি ইন্টু আর, তোরা বুঝতে পারছিস টিটি ইন্টু আর, এখানে লিখ টিটি ইন্টু আর, ব্র্যাকেটে লিখবি টিটি ইন্টু আর। যেইভাবে লিখছি সেই প্যাটার্নে সাজাবি, কিন্তু আগে পরে কিছু লিখবি না, ভুল করবি না কিছু। আচ্ছা বল টিটি ইন্টু আর। এতদিন অঙ্কে ওয়ার্কার বলতো, ওয়ার্কার এ বি সি বা এক্স ওয়াই জেড বলতে, এখানে ওয়ার্কার বলেনি, কি বলে, জব। তাহলে কত কত নাম্বার জব আছে বল, একটা 103 নাম্বার জব আছে, একটা 107 নাম্বার জব আছে, আর একটা আইডিয়াল টাইম আছে, তাই তো? তাহলে দেখ এখানে লেখ জব নাম্বার 103,
এখানে লেখ জব নাম্বার 103, তারপর লেখ জব নাম্বার কত লিখবি বল 107, আর কি লিখবি বল আইডিল টাইম, আর কি লিখবি কত বল আইডিল টাইম বল 103 নাম্বার জব। পুরো আস্তে আস্তে বই সামনে রাখ, বইটা সামনে রাখ, বই দেখবি, আমি লিখছি বলে দেখে দেখে বসিয়ে দিবি না, বারবার বলছি বই সামনে রাখ, বই দেখে ফিগার গুলো দেখ, ডাউট হবে কোশ্চেন কর, আমি বলে দেবো। কিন্তু এমন না যে তুই এখন করালাম টুকে নিয়ে চলে গেলি, এরকম করবি না, বই সামনে রেখে বইটা দেখ, ফিগার গুলো দেখ। 103 নাম্বার জব, তাহলে তুই ফর্মুলা কি লিখবি, টাইম ওয়েজেস টিটি ইন্টু আর লিখেছিস, তাহলে 103 নাম্বার জবের টিটি কত ছিল বল 20, তাহলে লেখ 20, এইভাবে লিখে লিখে কর 20, এখানে লিখবো 20, রেট কত করে বের করেছিলাম 12 টাকা 50, তাহলে 20 সাথে 12 টাকা 50 করলে কত 12 দুগুণে 240, মানে 250 টাকা হচ্ছে, দেখতো 250 হচ্ছে কি, যেখানে 20 ইন্টু 12 টাকা 50 করলে কত হয় 250 টাকা হয়ে গেল। এবার জব নাম্বার 107, বই দেখ 107 নাম্বার জবের টিটি কত ছিল স্যার 20, এটাও 20 ছিল, এটাও 20 ছিল, তাই তো 20 ছিল, লেখ 20 ইন্টু 12 টাকা 50 কত হচ্ছে বল, এটাও 250। আইডিল টাইম, আচ্ছা আইডিল টাইম মানে জানিস তো, তোদের শিখিয়েছিলাম তো, থিওরি পড়েছিলাম তো, তোরা জানিস তো আইডিল টাইম মানে অলস সময়। তা অলস সময় মানে যেমন ধর কোম্পানিতে ধর 8 ঘন্টা করে কাজ হয়, তা 8 ঘন্টায় কি কোম্পানিতে ওয়ার্কাররা কাজ করে, ওদের তো দুপুর 2টা থেকে 2:30টা অবধি টিফিন টাইম দেয়, যে 8 ঘন্টায় টিফিন টাইম দেয় ওই টাইমে যে টিফিন করছে সেই সময় তো কোম্পানি কাজ হচ্ছে না, তো কোম্পানি কি ওয়ার্কারদের কি 8 ঘন্টার মাইনা কেটে নেয়, ওই 8 ঘন্টা মাইনা কেটে নেয়, তোর কি মনে হয়, মানে কমন সেন্স খাটিয়ে বল কি মনে হয় ওটা কেটে নেয়? ধর ধর তোর প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করতে হয়, তার মধ্যে দুপুর 2টো থেকে 2:30টা অবধি টিফিন টাইম, সেই টিফিন টাইমে যে খেতে গেল ওয়ার্কার, তা সেই সময় কি ওই 8 ঘন্টা টিফিন করতে গেলে কোম্পানি তো কোনো কাজ হলো না, মালিক কি ওই টাকাটা কেটে নেয়, বলবে কি তুমি 8 ঘন্টা কাজ করোনি আমি তোমাকে টাকা দেবো না, হয় কখনো? এরকম কখনো হয় না। তাহলে কি প্রশ্ন হলো আইডিল টাইমের ওয়েজেস দেওয়া হয় কি দেওয়া হয় না? অবশ্যই দেওয়া হয়, অবশ্যই দেওয়া হয়, তাহলে ওয়েজেস দেবো। ঠিক আছে, কত ঘন্টা ছিল বল আইডিল টাইম? 8 ঘন্টা, 8 ঘন্টা ছিল, কত করে দেবো 12.5 টাকা করে, 8 ঘন্টা 12.5 টাকা করে, তাই তো, তাহলে কত হচ্ছে 100 টাকা হচ্ছে, 100 টাকা। ঠিক আছে তো, এটা তোদের মনের মধ্যে কোনো কোশ্চেন নেই তো যে আইডিল টাইমের উপর ওয়েজেস দেওয়া হয় কি দেওয়া হয় না? আইডিল টাইমের উপর ওয়েজেস দেওয়া হয় কি দেওয়া হয় না? তুই 12 থেকে শিখে এসেছিস আইডিল টাইমের উপর ওয়েজেস দেওয়া হয়। ঠিক আছে, এই আইডিল টাইম হচ্ছে এমন একটা টাইম যেই টাইমের উপর কোম্পানি কোনো প্রোডাকশন পাবে না, কিন্তু ওয়ার্কারদের এর বদলে পেমেন্ট করতে হবে, কাজ পাবে না কিন্তু পেমেন্টও করতে হবে, এটা পড়েছিস আইডিল টাইম। ঠিক আছে তো, বল কত হচ্ছে 600 নাকি রে? এবার কি হয়, টাইম ওয়েজেস হয়ে গেল, এরপর কি করতে হয় বল স্যার বোনাস, কি করতে হয় বোনাস বল। রোয়ানের নিয়মে বোনাস বের করার ফর্মুলা কি? রোয়ান কি বলেছিল, যতটা সময় বাঁচাবে তার রেশিওতে দেবো, তাই বলেছিল রেশিও কার কার রেশিও, টিটি আর টিএ, টিটি আর টি এর রেশিও, লাইক টিটি বাই টিএ ইনটু টিএস ইনটু আর, হয়ে গেল। এবার করব কি জব নাম্বার 103, তারপর কি লিখবো বল জব নাম্বার 107, আর কি ছিল বল, জব নাম্বার 103 ছিল, জব নাম্বার 107 ছিল, আর কি ছিল বল, আর কি ছিল বল, কি কি লেখা ছিল বল, এখানে জব নাম্বার 103 ছিল, জব নাম্বার 107 ছিল, আর কি ছিল আইডিল টাইম, তাই তো, তাহলে তাহলে কি লিখবো, তাহলে কি লিখবো বোনাস লিখবো জব নাম্বার 103, জব নাম্বার 107 আর আইডিল টাইম, তাই তো, এখানে লিখবো আইডিল টাইম, কোথায় গেল, লিখবো আইডিল টাইম, তাই তো, তাহলে কত হলো আইডিল টাইম, তাই তো, ঠিক আইডিল টাইম বোনাস দেয় না, ও আচ্ছা আইডিল টাইমের বোনাস দেয় না, আরে আমি তো দেখবো টেস্ট করবো তো জানিস কিনা আইডিল টাইমের বোনাস দেয় কিনা, আরে আইডিল টাইমের বোনাস কাদের দেবে, বোনাস কেন দেবে আইডিল টাইমের উপর, আরে বোনাস ওকে লিখে দিয়েছি আইডিল টাইমের বোনাস, আমি তো এরকমই করবো, আমি তো এরকমই চলি, কিন্তু বহু বছর ধরে এরকমই কাজ করি। শোন না, আইডিল টাইমের উপর বোনাস দেয় না, দেখ তুই ভাব ওই ধর দুপুর 2টো থেকে 2:30টা অবধি টিফিন করতে দিল ওয়ার্কারদের, ওই সময় তো কোম্পানি কোনো প্রোডাকশন পেলো না, আরে ভাই কোম্পানি যদি কোনো কাজ পায় তখনই তো বোনাস দেবে, বলছে কি রুল কি বলছে, আইডিল টাইম হচ্ছে এমন একটা টাইম যেই টাইমের উপর কোম্পানি ওয়ার্কারদের পেমেন্ট করবে কিন্তু বোনাস দেবে না, বোনাস কখন দেবে যদি কোম্পানি যদি কোনো ভালো রেজাল্ট পায়, কোনো প্রোডাকশনই হলো না, বোনাস দেবে কি, আইডিল টাইমের উপর বোনাস হয় না, ঠিক আছে, আইডিল টাইমের উপর বোনাস হয় না, ঠিক আছে তো, এটা তো আইডিল টাইম কোম্পানি পুরোটাই ক্ষতি, কোম্পানির ক্ষতি, ঠিক আছে, এর উপর কখনো বোনাস হয় না, মাথায় রাখবি, আমি তো ইচ্ছা করে লিখলাম এটা, আমি অনেকক্ষণ ধরে নোটিস করছি, আমি ইচ্ছা করে বললাম, দুটো বললাম, তারপর তোর পেজ ঘোরালাম, জিজ্ঞাসা করছি হবে কি হবে না, ঠিক আছে তো, এটা আমি টেস্ট করছিলাম, তাহলে মনে রাখবি কিন্তু, এটা মনে রাখিস কিন্তু যে আমি এটা কেন বললাম, আইডিল টাইমের উপর কিন্তু বোনাস দেওয়া হয় না, আইডিল টাইম অলস সময়, ফ্যাক্টরিতে তুই তোর ওয়ার্কারদের
তুই টিফিন টিফিন করতে দিয়েছিস, ঠিক আছে, যে এই সময় ওদের থেকে কোনো কাজ পেলি না, কিন্তু পেমেন্টটা করে দিলি। কিন্তু ওই সময়ের উপর কোম্পানি কোনো বোনাস দেবে না। বোনাস কখন দেবে? কোম্পানি যদি ভালো রেজাল্ট পায়। রেজাল্ট তো পাইনি কিছু, কোম্পানি বসে বসে কোম্পানি মারাত্মক ক্ষতি হয়ে গেল। তো দেখ এবার কি বলছে বল, এবার বল টিটি। আচ্ছা দেখি টিটি কত ছিল বলতো অঙ্কে? টিটি স্যার 20, এই তো টিটি 20 ছিল তো। হ্যাঁ, টিএ কত ছিল বল অঙ্কে? টিএ টিএ কত ছিল বল? টিএ বলে 103 এর টিএ কত ছিল? 25। 25 তাহলে 20/25। আচ্ছা টিএস কত ছিল? 5। বুঝেছিস? কারোর ডাউট নেই তো 5 কেন হলো? কারোর ডাউট নেই 5 কেন হলো? রেট কত করে ছিল বল? রেট 12 টাকা 50। রেট 12 টাকা 50, 50 হচ্ছে অ্যান্সার, হয়ে গেল। এবার 107, এটাও 20, এটা কত? 30 ছিল না রে? এটা ছিল 10 আর এটা হচ্ছে 12 টাকা 50, ঠিক আছে। আচ্ছা আমি এইগুলো 5-10 কি কারোর কি অসুবিধা নেই? 5-10 কেন অসুবিধা নেই? অসুবিধা নেই তো। তোকে 30 ঘন্টায় আমি দেখ তোদের প্রত্যেককে বলছি, কেউ কিন্তু অনেকে অনেকে হয়তো বুঝতে পারছে না, কিন্তু সবাই বলছে বুঝতে পারছে, অন্য হয়তো একজন দুজন জিজ্ঞাসা করছেন। এরকম করবি না কিন্তু, হ্যাঁ এই কাজটা করবি না কিন্তু, নাহলে পরীক্ষার আগে প্রবলেম হয়ে যাবে। আমি দেখেছি এটা, আমি বহু বছর ধরে দেখছি স্টুডেন্টদের, দেখি ব্যাচে 10 জন পড়ে 8 জন বুঝে গেছে আর 2 জন বুঝতে পারেনি, লজ্জায় জিজ্ঞাসা করছে না। এই কাজটা করবি না। অনেকেই করে কিন্তু এই জিনিসগুলো, এইগুলো কিন্তু একদম করবি না। এ দেখ 5 কি করে টাইম সেভ। আমাকে 25 ঘন্টায় কাজ করতে বলেছিল, আমি 20 ঘন্টায় নামিয়ে দিই, 5 ঘন্টা বাঁচাতে পেরেছি। তারপর এখানে কি হচ্ছে? 30 ঘন্টায় কাজ করতে বলছিল, 20 ঘন্টায় করে দিয়েছিস, তাহলে কত ঘন্টা বাঁচিয়েছিস? 10 ঘন্টা। তাহলে টাইম সেভ বের করার ফর্মুলা অ্যালাউ মাইনাস, বল কি রে আয়ুষ, বল অ্যালাউ মানে কি? টেকেন, টাইম অ্যালাউড মাইনাস টাইম টেকেন, ঠিক আছে তো। এই দেখ এখানে দেখ, এটা থেকে এটা বাদ দিলে হয়ে গেল টিএস, তাই তো। তাহলে এটা থেকে এটা বাদ দিয়ে কত হলো? 5, এটা থেকে এটা বাদ দিয়ে কত হলো? 10, বোঝা গেল? ওকে। তাহলে কত হলো বলতো? এটা কে বলবি এটা কত হয়েছে? 83.33, লেখ 83.33 কত হচ্ছে? 50 আর 80 130, 133.33। আর কি হচ্ছে? বোনাস হলো। আর কি ছিল বল? ডিএ, তাই তো, হ্যাঁ কি না? কি রে মনে পড়ছে? ডিএ ছিল, বল দেখি। এই ঋষি বল দেখি ডিএ কত দিয়েছিল? 250 টাকা। 250 টাকা ডিএ দিয়েছিল, মনে পড়ছে? 250 টাকা ডিএ দিয়েছিল কত ঘন্টায়? বল বল। 48 ঘন্টা ডিএ দিয়েছিল, 48 ঘন্টা ডিএ দিয়েছিল 250 ঘন্টা। এবার দেখ আড়াই, এই যে 250 টাকা ডিএ দিয়েছিল কত? 48 ঘন্টায়, তাই তো। তাহলে লেখ দিয়ে লেখ কত? 250 টাকা টোটাল করে দে। তাহলে এটাকে বলে গ্রস আর্নিংস বা গ্রস ওয়েজেস। কত হচ্ছে দেখ? টাকা, 983 টাকা, ঠিক আছে তো। এবার আর কি করতে বলেছে নাকি অঙ্কটা এখানেই শেষ করতে বলেছে? এখানেই শেষ করতে বলেছে নাকি আর কিছু করতে বলেছে বল? আমি করলাম, পুরো অ্যান্সার করিনি, আমি এইটুকু করেছি অ্যান্সার। বলছে and indicate the accounts to which the wage amounts will be debited। জার্নাল লিখতে হবে, ঠিক আছে, জার্নাল লিখতে বলেছে। 983.33, তাই বেরিয়েছে তোর? আরে কত বেরিয়েছে বল? এই যে 600 যোগ 100, 700, 200, 900, 950 আর 33 মানে 983 হচ্ছে 0.33 না নাকি? আচ্ছা এটার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট করতে বলছে এরপরে। এত অব্দি করার পর আর একটু করতে হবে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট। লেখ লেখ অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট লেখ, যেমন যেমন ভাই বলছি লিখবি, হ্যাঁ। লেখ অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট, এখানে লেখ অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট, লেখ অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট। কি বলেছে? লেখ ওয়েজেস টু বি ডেবিটেড। তোকে তো বলেছে ওয়েজেস কত টাকা ডেবিট করব। ওয়েজেস টু বি ডেবিটেড, ওয়েজেস টু বি ডেবিটেড, ঠিক আছে তো, টু দ্য জব নাম্বার, টু দ্য জব নাম্বার 103, ঠিক আছে 103 কত টাকা? 404 লিখলাম, ঠিক আছে তো। তারপর জব নাম্বার 107, জব নাম্বার 107 কত লিখলাম? লেখ 404 লিখলাম তো, এখানে লেখ 437, সব বলছি 404 437 কি করে বেরোলো আগে লিখে নে, তারপর বোঝাচ্ছি। এত অব্দি হলো তো? এটা একটা লাইন লেখ, কি করে হলো আমি বুঝিয়ে দেবো। 404 বা আমি লিখলাম, তোরা অঙ্ক তো করলি, ভাবতে পারিস, আমি জিজ্ঞাসা করবো যখন, যে বুঝতে পারলি তো ভালো,
বলবি, আর যে বুঝতে পারিস নি আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে? 404 কি করে বেরোলো? আর ওয়েজেস মানে জানিস তো ওয়েজেস কাকে বলে? তো সেই অনুযায়ী ভাব, ওয়েজেস টাইম ওয়েজেস হবে, বোনাস হবে, ডিএ হবে, সবই হবে, বাট তোকে বুঝতে হবে, তোকে বুঝতে হবে। হয়ে গেল তো? এবার দেখ, এবার কি হবে বল? লেখ আইডিল টাইম ওয়েজেস, লেখ নিচে লেখ আইডিল টাইম, আইডিল টাইম আমি জিজ্ঞাসা করবো কিন্তু, ঠিক আছে? অ্যালার্ট থাকিস কিন্তু। লেখ আইডিল টাইম ওয়েজেস, আইডিল টাইম ওয়েজেস কত টাকা ছিল? আইডিল টাইম ওয়েজেস লেখ আইডিল টাইম ওয়েজেস রুপিস 142, লেখ রুপিস 142, ঠিক আছে? তো ইজ টু বি ডেবিটেড, ইজ টু বি ডেবিটেড, ইজ টু বি ডেবিটেড, ঠিক আছে? ইজ টু বি ডেবিটেড টু দ্য ফ্যাক্টরি ওভারহেড, টু দ্য ফ্যাক্টরি ওভারহেড, টু দ্য ফ্যাক্টরি ওভারহেড। তাহলে আইডিল টাইম ওয়েজেস কত বলেছে? 142 টাকা। আচ্ছা, তোদের আগের দিন যখন থিওরি পড়িয়েছিলাম, তোরা নিশ্চয়ই জানিস আমি বলেছিলাম যে একটা হয় আইডিল টাইম হয়, আর একটা নর্মাল আইডিল টাইম হয়, একটা অ্যাবনর্মাল আইডিল টাইম হয়। নর্মাল আইডিল টাইম ও জার্নাল মনে আছে কারোর? না। অ্যাবনর্মাল আইডিল টাইম জার্নাল মনে আছে কারোর? না। অ্যাবনর্মাল আইডিল টাইম হলে কি বলেছিলাম? কস্টিং পিএল কে ডেবিট করতে হয়, মনে পড়ছে? যদি ভুলে যাস, যদি বলে স্যার মনে নেই, আরে তুই যখন ফাইনাল অ্যাকাউন্ট করেছিলি গুডস ডিস্ট্রয়েড বাই ফায়ার, মানে ওটা অ্যাবনর্মাল লস ছিল, অ্যাবনর্মাল লস কোথায় নিতি? পিএল এর ডেবিটে নিতি। তাহলে মনে রাখতে পারবি অ্যাবনর্মাল হলে পিএল এ যায়, অ্যাবনর্মাল হলে পিএল এ যায়, আর নর্মাল হলে খরচা, নর্মাল হলে ফ্যাক্টরি ওভারহেড, নর্মাল হলে ফ্যাক্টরি ওভারহেড, মনে থাকবে? নর্মাল হলে ফ্যাক্টরি ওভারহেড। তো এখানে কি লিখেছি? এখানে লিখেছি আইডিল টাইম ওয়েজেস, নর্মাল হতে পারে, অ্যাবনর্মাল হতে পারে। এখানে যে দিয়েছে কিছু বলেনি, মানে নর্মাল, নর্মাল খরচা, নর্মাল। তাহলে নর্মালটা কাকে নেব, কোথায় ডেবিট করবো? ফ্যাক্টরি ওভারহেড। আইডিল টাইম ওয়েজেস হলে না ফ্যাক্টরি ওভারহেডকে ডেবিট করতে হয়, ঠিক আছে? ফ্যাক্টরি ওভারহেডকে ডেবিট করতে হয়। তাহলে তোকে এখানে দেখতে হবে আইডিল টাইম ওয়েজেস কত ছিল, তা আমি তোকে বলবো। তাহলে কত হলো বল? এখানে কত হলো বুঝতে পারলি? কত হলো বল? 142 টাকা ফ্যাক্টরি ওভারহেডকে ডেবিট করব, ঠিক আছে? এবার জার্নালটা লিখবো, এবার তোকে বোঝাতে হবে, এবার তোকে বোঝাতে হবে কি করে কি বেরোলো, কি করে কি বেরোলো। 404 কি করে বেরোলো? জব নাম্বার 103 এর 404 কি করে বেরোলো, এটা তোকে বলতে হবে। দেখ টাকা 103 কত ছিল এখানে? 103 কত ছিল? ওই যে বেসিক কত ছিল? 250, বোনাস কত ছিল? 50, কিন্তু আমাদের কত বেরিয়েছিল? 404। তাহলে 250 আর 50 300 হলো, আর দরকার কত? আর কত দরকার বল? 104। ডিএ, ডিএ 250 তো সবাই পাবে ডিএ। ডিএ কত ঘন্টায় 250 টাকা দিয়েছিল বল? 48 ঘন্টায় যদি 250 দেয়, তাহলে কত ঘন্টা কাজ করেছিল? 103 নাম্বার জব 20 ঘন্টা। তাহলে হিসাব কর, হিসাব কর। 100 ঘন্টায় যদি 250 টাকা দেয়, তাহলে 20 ঘন্টা, 100 ঘন্টা না, কত ঘন্টা বলি? 48 ঘন্টা। 48 ঘন্টায় যদি 250 দেয়, তাহলে 20 ঘন্টায় কত করে দেখ, তারপরে আমি বলছি। 104, তাই তো? তাহলে এখানে দেখ, আমি তোকে দেখিয়ে দিই, যাদের যাদের বুঝতে অসুবিধা তাদেরকে দেখাচ্ছি। এই দেখ 404 কি করে বেরোলো, কোনো ডাউট থাকলে কোশ্চেন করবি। বল না, এটা 250 টাকা ছিল তো, তারপর কত ছিল? 50 ছিল তো। আরে রেসপন্স কর, নাহলে বুঝতে পারবো না তোরা বুঝতে পারছিস কিনা। দেখ এদিক টাকা, জব নাম্বার 103 কত ছিল? 250, ঠিক আছে? বেসিক টাকা, বোনাস কত ছিল? 50, আর ডিএ কত ছিল? 250 টোটাল বলেছিল, টোটাল। তাহলে কি লিখবো? 250 টাকা দেওয়া হয়েছিল কত ঘন্টায়? 48 ঘন্টায়, তাই তো? তাহলে 20 ঘন্টায় কত? টোটাল করে দেখ 404 বেরিয়েছে কিনা। কি অসুবিধা বল? কি অসুবিধা বল? ভালো করে দেখেছিস? বুঝতে পেরেছিস ব্যাপারটা? ধরতে পেরেছিস কি বললাম? ধরেছিস? বুঝতে পেরেছিস তো কি বললাম? সেম ভাবে আমাকে বল দেখি, এটা কত হবে? এটা কত হবে? 250 টাকা ছিল বেসিক, ডিএ কত ছিল বল? স্যার ডিএ কত ছিল বল এখানে? 83.33 না, ডিএ না, ওটা বোনাস, বোনাস 83.33। তারপর এটা 250 টাকা দেয় কত? 48 ঘন্টায়। তাহলে ও কত ঘন্টা কাজ করেছিল বল? 107 নম্বর জব 20 ঘন্টা। কত হচ্ছে দেখ, করে দেখ অ্যান্সার কত বেরোচ্ছে। একই টোটাল কত? 437 বেরিয়েছে, 437 বেরিয়েছে, মানে 437 না বেরো, 437.33 বেরোবে, তাই তো? তো ওটা বেরিয়ে গেল। কি বুঝেছিস? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে। এবার রইলো কি? আইডিল টাইম ওয়েজেস। আইডিল টাইম ওয়েজেসটা কত বের করলাম বল? 142, তাই তো? আইডিল টাইম ওয়েজেস কত হচ্ছে? 142 বল। এটা আমি জিজ্ঞাসা করছি, বল দেখি কে বলতে পারবি? 142 খাটা না, মাথা তো খাটা, একটু খাটা, ব্রেন খাটা। আচ্ছা, ও একটা কথা বললো, ওর কথাটা মানি। ও যেটা বললো যে স্যার আইডিল টাইম 142 এর মধ্যে আপনি করুন না, 250 টাকা দেওয়া হবে, 250 টাকা দেওয়া হবে আপনার 48 ঘন্টায়, তাহলে 8 ঘন্টা তো আইডিল টাইম ছিল, কত হচ্ছে বল? মানে 42। আর বেসিক, আইডিল টাইমে বেসিক কত ঘন্টা ছিল?
না না 100 না, এই দেখ 8 ঘন্টা, 8 ঘন্টা, তাই তো? তাহলে কি হচ্ছে এখানে লিখবো স্যার আইডিয়াল টাইমে বেসিক দেওয়া হবে 100 টাকা, টোটাল কত হলো 142। বুঝতে পেরেছিস তোরা প্রত্যেকে? কারণ আমি তোকে কি বলেছিলাম, বোনাস আইডিয়াল টাইমের উপর কি বোনাস দেওয়া হয় না, এই জন্য বোনাসের টাকাটা নেওয়া হয়, একই হলো ব্যাপারটা। তাহলে পুরো কনসেপ্টটা বুঝতে পেরে ধরতে পেরেছিস ব্যাপারটা কি বললাম? এটা বুঝতে পেরেছিস হ্যাঁ কি না? পুরো বুঝেছিস তো? মাথায় ঢুকে যেত? তুই যদি আগের পার্টটুকু করতি নাম্বার পেতি, কিন্তু এইটুকু করার জন্য আর কোনো নাম্বার আছে, এটা তোকে বলতে হবে। আচ্ছা শোন, এবার কি হবে দেখ, এবার কি জার্নাল লিখতে হবে। বল জার্নাল করার নিয়মটা কি? দেখ তোরা আমরা তো জানি জার্নাল কোনো খরচা হলে খরচাটা কি হয় বল, খরচগুলো খরচা কি হয় বল, খরচা কি হয়, ডেবিট হয় না ক্রেডিট হয় খরচা হলে? আরে খরচ হলে তো আমরা তো অ্যাকাউন্টস করেছি, তাকিয়ে আছিস কেন এভাবে? ডেবিট হয়, আমার দিকে তাকিয়ে যাবে, খরচা হলে কি হয়? খরচা তো ডেবিট হয়। তাহলে এখানে খরচা কি কি? আর এখানে লিখেই দিলাম তোকে, এখানে লিখেই দিলাম, কি লিখেছি, অ্যাকাউন্ট ওয়েজেস টু বি ডেবিটেড টু দা জব নাম্বার 103 ডেবিট করতে বলেছে, 107 ডেবিট করতে বলেছে, আর আইডিয়াল টাইম ডেবিট হচ্ছে, তিনটে ডেবিট হয়ে গেল। লেখ, লেখ জব নাম্বার 103 ডেবিট, লেখ জার্নাল, লেখ জার্নাল, লেখ জব নাম্বার 103 ডেবিট, লেখ জব নাম্বার 103 অ্যাকাউন্ট 103, লেখ জব নাম্বার 103 অ্যাকাউন্ট ডেবিট, কত টাকা, কত টাকা, 404 টাকা। তারপর লেখ জব নাম্বার 107 অ্যাকাউন্ট ডেবিট, কত টাকা, 437। আর কি ছিল বল, আইডিয়াল টাইম না রে, আইডিয়াল টাইম অ্যাকাউন্ট ডেবিট কত টাকা, 142, তাই তো? 142। টু কি হবে, টু ওয়েজেস কন্ট্রোল অ্যাকাউন্ট, টু ওয়েজেস কন্ট্রোল অ্যাকাউন্ট করে দেয় 983। আরে কোম্পানি তো 983 টাকায় ওয়েজেস দিয়েছে, কিন্তু কোন ডিপার্টমেন্টে কোথায় কত পড়েছে সেটা লিখতে হবে। এই অঙ্কটা পুরো কমপ্লিট করলাম, এই অঙ্কটা পুরো কমপ্লিট করলাম, বুঝতে পারি তো? এরপরে একটা, হ্যাঁ বল। না না, ওই যে কন্ট্রোল কস্টিং পিএল কেন হবে, এখন কোনো হবে না, কিচ্ছু করতে হবে না, যেটা করি সেটাই হবে, ঠিক আছে তো? যেটা করলাম সেটাই হবে, যেটা করলাম সেটাই হবে, এর চেয়ে বেশি কিছু ভাবতে হবে না, যেটা বলে দিলাম সেটাই হবে, ঠিক আছে তো? আচ্ছা, এই অঙ্কটা শেষ হয়ে গেল, তাহলে দুটো অঙ্ক হলো, দুটো অঙ্ক হলো, তাহলে তুই বুঝতে পারলি তো? 22 23 হলো। এরপরে কোন অঙ্কটা করবো, আমি তো দাগ দিয়েছিলাম কোন কোন অঙ্কগুলো করাবো, বাট সেই অঙ্ক করাচ্ছি না, আমি বলছি কোন অঙ্কটা করাবো। একটা না, একটা মিসিং করাই, সব একবারে অনেক অনেক অঙ্ক সোজা আছে এখানে, হ্যাঁ আগে মিসিং করাই। লাস্ট অঙ্ক এটা মার্কিং করে, সেটা কত নম্বর বলতো? লাস্ট এটা মার্কিং করলাম, বল দেখি লাস্ট কোন অঙ্কটা মার্কিং করলাম? 31 নাকি কত, 32। চল তাহলে 32 আগে করে নিতে, 31 করবো, দুটোই মিসিং, দুটোই মিসিং, ঠিক আছে তো? তাহলে চ কত করবো বল, 32 নম্বর অঙ্কটা করবো। দেখ কি বলছে, ইন আ ফ্যাক্টরি স্ট্যান্ডার্ড টাইম ফর আ জব 84 আওয়ার্স। দেখ কোন ইয়ারে এসছে, 2016 সালে অনার্সে এসছে, ঠিক আছে? 2016 অনার্সে এসছে, কে 16 অনার্সে এসছে। অঙ্কটা কর, মন দিয়ে শোন অঙ্কটা। বলছে কি, ইন আ ফ্যাক্টরি স্ট্যান্ডার্ড টাইম ফর আ জব 84 আওয়ার্স, মানে ফ্যাক্টরিতে ওয়ার্কারদের কাজ করার জন্য একটা জব দিয়েছে, এই কাজটা করার জন্য কতটা সময় বরাদ্দ করেছে? 84 আওয়ার্স, ঠিক আছে? কত ঘন্টা বরাদ্দ করেছে? তাহলে টাইম অ্যালাউড বলছে 84, লিখে লিখে কর, লিখে লিখে কত, কত নম্বর অঙ্ক বল এটা, নাম্বার বল। 32, ঠিক আছে তো? তাহলে স্ট্যান্ডার্ড টাইম লেখ, এখানে লেখ স্ট্যান্ডার্ড টাইম, এই কাজটা করার জন্য তোকে কতটা সময় বরাদ্দ করেছে? স্যার 84 আওয়ার্স, লিখে লিখে করবো আমরা, হ্যাঁ 84 আওয়ার্স, কাজটা করার জন্য তোকে 84 ঘন্টা বরাদ্দ করেছে। দেখ নেক্সট, নেক্সট লেখ কি বলেছে? স্যার বলেছে আওয়ারলি রেট, রেট পার আওয়ার বলেছে 50 টাকা, রেট পার আওয়ার 50 টাকা, রেট পার আওয়ার 50। একটু দু তিন লাইন ছেড়ে, দু লাইন ছেড়ে, এক লাইন দু লাইন ছেড়ে লেখ, দু লাইন ছেড়ে লেখ, রেট পার আওয়ার কত বলেছে? 50 টাকা, রেট পার আওয়ার কত বলেছে? 50 টাকা, রেট পার আওয়ার 50 টাকা বলছে। নেক্সট চলে আয়, নেক্সট চলে আয়, রেট পার আওয়ার 50 টাকা বলেছে, নেক্সট চলে আয়। বলছে হেলসে প্রিমিয়াম প্ল্যান ইজ ইন অপারেশন এট দ্য ফ্যাক্টরি, মানে ফ্যাক্টরিতে কোন অপারেশন চলছে? হেলসে চলছে, হেলসে। তার মানে এখানে প্ল্যানটা কি বলেছে? প্ল্যানটা কি বলছে? হেলসে, তাই তো? এখানে লেখ প্ল্যান, প্ল্যান কোন প্ল্যান বলছে? কোন প্ল্যান বলছে? হেলসের প্ল্যান বলছে, হেলসের প্ল্যান। আমি কি করছি দেখ, কোশ্চেন পড়ে কোশ্চেনটাকে একটু ডায়াগ্রাম আকারে সাজিয়ে, কোশ্চেনটা সাজিয়ে নিচ্ছি, কোশ্চেনটা সাজিয়ে নিচ্ছি।
নেক্সট কি বলেছে দেখ, নেক্সট বলছে জয়ন্ত হবে, জয়তা লেখা আছে জয়ন্ত, তো জয়ন্ত ওয়ার্কার কমপ্লিট দ্য জব, জয়ন্ত কাজটা কমপ্লিট করেছে লেস দেন দ্য স্ট্যান্ডার্ড টাইম, মানে বুঝতে পেরেছিস, ওকে যতটা সময় কাজ করতে বলেছে ও তার চেয়ে কম সময়ে কাজ করে দিই, তার মানে কি ও বোনাস অ্যাপ্লিকেবল ওর জন্য, তোকে ধর 10 ঘন্টায় করতে হয়, তুই 8 ঘন্টায় করে দিস, তোর জন্য বোনাস অ্যাপ্লিকেবল, তাই না, তুই তো কম সময়ে কাজ করে দিয়েছিস, তো এটা বলতে চেয়েছে। তো ঠিক আছে, এবং এফেক্টিভ রেট পার আওয়ার বলছে 60 টাকা, এফেক্টিভ রেট পার আওয়ার কত বলে 60 টাকা এফেক্টিভ রেট, তাহলে এখানে লেখ এফেক্টিভ রেট, বলে স্যার এফেক্টিভ রেট তো জানি না, কি শেখালাম না আজকে এফেক্টিভ রেট, এফেক্টিভ রেট কত বলেছে বল, এফেক্টিভ রেট বলেছে 60 টাকা, এফেক্টিভ রেট বলেছে কত করে 60 টাকা বলেছে, ঠিক আছে। আর এফেক্টিভ রেট বের করার ফর্মুলা কি জানি আমরা, এফেক্টিভ রেট 60 টাকা, ফর্মুলা হচ্ছে ওয়েজেস বাই কি হয়, ওয়েজেস বাই টিটি, ওয়েজেস বাই টিটি, এটা হয় এফেক্টিভ রেট বের করার ফর্মুলা, ওয়েজেস বাই টিটি, ঠিক আছে, এটা লিখে রাখলাম ওয়েজেস বাই টিটি। এবার দেখ টাইম টেকেন অঙ্কে কি বলেছে দেখিনি, আর একটু পড়ে নি, আর একটু পড়ে নে কোশ্চেন, বলছে বলছে কি 60 টাকা, হোয়াট উইল বি দ্য টোটাল আর্নিংস ইফ দ্য ওয়ার্কার, মানে ইফ দ্য, এই যে এখানে বলেছে কি টোটাল আর্নিংস কত হবে ইফ দ্য ওয়ার্ক ওয়ান প্ল্যান, ও ঠিক আছে পরের কথা, এগুলো পরে দেখবো এখন না। তাহলে দেখ আমাদের টাইম টেকেন কি কোশ্চেন পেপারে বলে দিয়েছে বল, তাহলে না বললে কি ধরবো, এটাকে মনে করি এটা এক্স ঘন্টা ছিল, বল বলেনি তো এক্স ঘন্টা, তাহলে স্ট্যান্ডার্ড টাইম থেকে টাইম টেকেন বাদ দিলে তাকে কি বলে বল, টাইম সেভ, কত হবে 84 মাইনাস এক্স, ঠিক আছে 84 মাইনাস এক্স। এবার দেখ হ্যালসের বোনাস বলেছে তো, তাহলে দেখ বোনাস বের করার ফর্মুলা কি, বোনাস বের করার ফর্মুলা বল, বোনাস বের করার ফর্মুলা কি, স্যার হ্যালসের নিয়মে 1/2 ইন্টু টিএস ইন্টু আর, তাহলে 1/2 ইন্টু টিএস কত ছিল 84 মাইনাস এক্স, আর রেট কত করেছিল, রেট বল, রেট 50 করেছিল, এই তো রেট 50 করেছিল, এটা করে কোনো কাজ হবে না, কারণ আমি ভাবছিলাম বোনাস তো দেয়নি অঙ্কে, এটা করে কোনো কাজ নেই, এটা করে কোনো কাজ নেই, তুই ওইজেসি বের করে দে, ওইজেসি বের করে দে, তা ওইজেসি বের, একটু মুছছি এই জায়গাটা, একটু মুছে দিচ্ছি এই জায়গাটা, একটু মুছে দিচ্ছি, এটা করে কোনো কাজ নেই, ঠিক আছে, এটা কোনো করে কাজ নেই, আমি ওয়েজেসটা বের করছি, ওয়েজেস, ঠিক আছে, ওয়েজেস বের করার ফর্মুলা কি, হ্যালসের নিয়মে টাইম ওয়েজেস প্লাস বোনাস, ঠিক আছে, টাইম ওয়েজেস বের করার ফর্মুলা কি টিটি ইন্টু আর প্লাস বোনাস কি 1/2 ইন্টু টিএস ইন্টু আর, তাহলে টিটি কত বলেছিল, টিটি জানা নেই, এক্স ইন্টু রেট কত করেছিল 50 প্লাস 1/2 টিএস হচ্ছে 84 মাইনাস এক্স, তাই তো, 84 মাইনাস এক্স, রেট কত করেছিল 50, ঠিক আছে, এটাই হয়ে গেল তোর ওয়েজেস, এটা তোর বেরিয়ে গেল ওয়েজেস, ঠিক আছে, এটা তোর বেরিয়ে গেল ওয়েজেস। এবার দেখ এই এফেক্টিভ রেট বের করেছিলাম না, এখানেই এক্স এর ভ্যালু বেরিয়ে যাবে, এই যে এখানে উপরে করেছিলাম না, কি ছিল এফেক্টিভ রেট, এফেক্টিভ রেট বের করার ফর্মুলা কি ছিল বল, এফেক্টিভ রেট বের করার ফর্মুলা কি ছিল, ওয়েজেস বাই টিটি, আর এফেক্টিভ রেট বলেছিল অঙ্কে কত বলেছিল 60, এখানে লিখে দেবো 60, নিচে কি ছিল এক্স, নিচে ছিল এক্স, আর ওয়েজেস কত ছিল, ওয়েজেস বের করলাম না এখানে, এক্স এর সঙ্গে 50 গুণ করলে 50 এক্স প্লাস এই 2 এর সাথে 50 গুণ করলে কত হয় বল 25, 25 তাহলে কি হয় 25 ব্র্যাকেটে 84 মাইনাস এক্স, ঠিক আছে তো, এবার দেখ 60 এর সাথে এক্স গুণ করলে কত হয় 60 এক্স, ঠিক আছে তো, এই 50 এক্সটা এই দিক ছিল, এদিক নিয়ে আসলে কি হয় মাইনাস 50 এক্স, ইকুয়াল টু ক্যালকুলেটর নিয়ে 25 ইন্টু 84 গুণ কর, 25 ইন্টু 84 গুণ কর, 25 ইন্টু 84 গুণ কর, কত হচ্ছে, করিস নি গো, 25 ইন্টু 84 কত, তোর ক্যালকুলেটর কই, 2100 মাইনাস কত হবে 25x, ভালো করে দেখে নিবি, আমি আবার দেখাবো, এইগুলো তো কি শেখাবো বলে অ্যালজেব্রা, তাই তো ছোটবেলায় করেছি অ্যালজেব্রা, সেই অ্যালজেব্রা, তাহলে 60x থেকে 50x বাদ দিলে কত হয় 10x, আর এই 25টা এই দিক নিয়ে চলে আসলে কত হবে
মাইনাসটা ছিল এদিকে আসলে কি হবে প্লাস 25x ইকুয়াল টু 2100, তাহলে কত হচ্ছে 35x ইকুয়াল টু 2100, তাহলে x কত বেরোলো বল 2100 বাই 35 কত বেরোচ্ছে বল 60 আওয়ার্স, টাইম টেকেন 60 আওয়ার্স। দেখ কোশ্চেনে 60 আওয়ার্সই দিয়েছে, দেখ কোশ্চেন আমি যে অ্যান্সার দিয়েছি দেখ কত 60 আওয়ার্স বলে দিয়েছে, দেখ 60 আওয়ার্স বলে দিয়েছে, বুঝেছিস নাকি বুঝিসনি? মিসিং অঙ্ক এরকম অঙ্ক পরীক্ষায় দেবে, এরকম পরীক্ষায় দেখে তোকে অ্যালার্ট থাকতে হবে। লাস্ট ইয়ারে কিন্তু মিসিং দিয়েছিল, অনার্সে লাস্ট ইয়ারে মিসিং দিয়ে দিয়েছিল, ঠিক আছে তো? তাই তারপরে এই ইয়ারে আসবে না, ওই যে ধর নর্মাল অঙ্ক আসার চান্স, নর্মাল অঙ্ক আসার চান্স 10%, মিসিংই আসার চান্স বেশি, ঠিক আছে? অনার্সের কথা বলছি, মিসিংই আসবে, এই যে সেই মিসিং এসেছিল, তাই না? তাহলে বল এই অঙ্ক বুঝতে পারলি, মিসিং কিন্তু তোকে করতেই হবে প্র্যাকটিস, বল বুঝেছিস? বুঝতে পেরেছিস? দেখ মিসিং দেখ। আচ্ছা তোরা দেখ অ্যালজেব্রা যারা জানিস না, দেখ অ্যালজেব্রা বুঝতে পারবি, অ্যালজেব্রা কি করে করেছি, কিচ্ছু করিনি, নর্মাল আমার কাছে কোশ্চেন যা ছিল কোশ্চেন দেখে দেখে টুকলাম, যা যা বুঝতে পারলাম কোশ্চেন টুকলাম, টোকার পর কি হলো যে ওয়েজেস বের করার ফর্মুলা কি, টিটি মানে টাইম ওয়েজেস প্লাস বোনাস, টিটি ইনটু আর, টিটি কত, টিটি জানি না এক্স, রেট জানি 50 বসিয়ে দিলাম, বোনাস 1/2 ইনটু টিএস ইনটু আর, 1/2 টিএস মানে অ্যালাউ থেকে টেকেন বাদ দাও, অ্যালাউ কত ছিল, অ্যালাউ তো বলেছিল 84, টেকেন এক্স জানি না, রেট কত 50। এবার কি করলাম, আর তো কিছু করতে পারছি না, আমরা এফেক্টিভ রেট বলে দিয়েছে 60, এফেক্টিভ রেট বের করবো নাকি ওয়েজেস বাই টিটি, ওয়েজেস বাই টিটি, তাহলে ওয়েজেস কত, এই তো এইটা দেখে দেখে টুকলাম, এইটা দেখে দেখে পুরো টুকলাম, কিচ্ছু করিনি, দেখে দেখে টুকেছি। আর নিচে নিচে কি ছিল, টিটি টিটি তো এক্স, এবার জাস্ট ছোটবেলায় যেমন করেছি অ্যালজেব্রা করেছিস, ক্রস মাল্টিপ্লিকেশন করে এক্স এর ভ্যালু যেমন বের করতে হয়, এটা আমি কি শেখাবো, এটা তো ওই ছোটবেলায় যখন বাচ্চা বাচ্চা স্যার বাড়িতে আসতে পড়াতে, সে তোকে শিখিয়ে গেছে এক্স এর ভ্যালু কি করে বের করতে হয়, সেই স্যারের কাছে কতটা শিখেছিস তার নমুনা এখানে পাবি তুই, বুঝতে পেরেছিস? এখন তুই ভালো করে না জানিস তাহলে তুই পারবি না, ঠিক আছে? আর না জানলে বলিস ওই ছোটবেলার 2-1 অঙ্ক দেখিয়ে দেবো অ্যালজেব্রা, ঠিক আছে তো? আচ্ছা হয়ে গেল এই অঙ্কটা, এখানে শেষ হয়নি, এটা এটা তোকে তোকে কি বের, এটা বেরই করতে বলেনি, তোকে কি বের করতে বলেছে, বলছে রোয়ানের নিয়মে ওয়েজেস বের করো, তাই তো বলেছে, দেখ তো কোশ্চেন পর, কোশ্চেনটা পর কি বের করতে বলেছে বল, কি বের করতে তোকে বলেছে, বলছে হোয়াট উইল বি হিজ টোটাল আর্নিংস বের করো ইফ হি ওয়ার্ক, যদি ফ্যাক্টরিতে ওয়ার্কার যদি রোয়ান ফলো করতো তাহলে ওয়েজেস কত, এটা বের করতে বলেছে, তাই তো? তাহলে এটা খুব একটা কঠিন না, রোয়ান বের করতে তখনই পারবি, আগের গুলো সব বের করে ফেলতে হবে, তাহলেই তুই পারবি। তাহলে লেখ ওয়েজেস আন্ডার রোয়ান প্ল্যান, ফর্মুলা কি, টি ডব্লিউ প্লাস বি মানে টাইম ওয়েজেস প্লাস বোনাস হবে টিটি ইন্টু আর প্লাস টিটি বাই টিএ ইন্টু টিএস ইন্টু আর। তাহলে বল আমাদের অঙ্কে টিটি কত ছিল বল, টিটি বের করলাম বল না কেউ একজন, টিটি 60, রেট কত বলেছিল 50 করে, টিটি 60, টিএ 84, টিএস হচ্ছে কত 24, আর রেট কত করে 50 করে, বল কত বেরিয়েছিল একবারে বলে দে। করতে পেরেছিস কেউ? তো টাইম হবে, এটা 3000 হয়ে গেল, এটা 24 কে 84 6 6 10, এটা 10 আর 50 500, কত হয়েছে বল, 4028, এরকম কি করে হবে? হ্যাঁ ঠিকই বলেছিস, আমি ভুল করেছি, 24 কে 84 কাটা যায় না, 24 কে হয় না, 14 কে 84 করলে 6, আমি কাটাকাটিটা ভুল করেছি, ঠিকই আছে, ঠিকই বলেছিস। এটা হচ্ছে তোর 60 না, 60 বাই 84 ইন্টু 24 ইন্টু 50, আচ্ছা এটা কত হয়েছে বললি বল, এটা কত হয়েছে বললি বল, এই পোর্শনটা করেছিলি? 60 বাই 84 ইন্টু 24 ইন্টু 50, 857, তাহলে এটা কত হচ্ছে 3857, 60 ইন্টু 50, ঠিক আছে কত হলো 3000, আর এখানে 60 বাই 84 ইন্টু হচ্ছে 24 ইন্টু হচ্ছে তোর 50, 857, তোদের এরকম বেরিয়েছিল কেন, কত বেরিয়েছিল তোদের, এটাই বেরিয়েছিল তো 3857, পয়েন্টের পর নিলে 0.1, দেখি তো অ্যান্সার কি দিয়েছে, এটার অ্যান্সার দিয়েছে না, অ্যান্সার দেয়নি, এটার অ্যান্সার দেয়নি,
অ্যান্সার দেয়নি, বাট এটাই অ্যান্সার ছিল। এটাই হচ্ছে, এই যে তুই অঙ্ক করলি, এই অঙ্কটা করার পর তার মানে তুই ভাবলি যে লেবার হচ্ছে এই ধরনের অঙ্ক। এতক্ষণ যে আগের দুটো কিছু করিসনি ক্লাস, ঠিক আছে, আগের দুটো ক্লাস কিছু করিসনি, যা অঙ্ক হবে এবার এরকম অঙ্কই হবে, ঠিক আছে, এরকম ধরনের এই লেভেলের অঙ্ক হবে। দেখ এবার দেখ এর পরের লেভেলটা হচ্ছে আলাদা লেভেলেরই অঙ্ক, পরেরটা আলাদাই লেভেল, এর পরের অঙ্কটা ভালো করে দেখবি, পরেরটাও কিন্তু মিসিং। 2001 সালে এসেছিল সিউতে, এবং খুব মানে খুব ফেভারিট অঙ্ক এই অঙ্কটা, এরকম ধরনের অঙ্কই খুব সম্ভবত আগের বছর পরীক্ষায় এসেছিল। খুব সুন্দর করে ভালো করে প্র্যাকটিস করতে হবে এরকম ধরনের অঙ্ক, ঠিক আছে। আমি দেখিনি আগের বছর কোশ্চেনটা আমার ঠিক এক্সাক্ট মনে পড়ছে না, বাট এরকম ধরনের অঙ্কই তো পরীক্ষায় আসবে। এটা ভালো করে, ডবল মিসিং আছে এখানে, এখানে ডবল মিসিং আছে। তো এই অঙ্কটা না করলে অনেক কিছু মিস করে যাবে, ঠিক আছে, তো দেখে নে ভালো করে। দেখ শোন, বলছে ইন আ ফ্যাক্টরি, বলছে ইন আ ফ্যাক্টরি আ জব ক্যান বি এক্সিকিউটেড আইদার থ্রু ওয়ার্কম্যান প্রদীপ আর অরিন্দম। ফ্যাক্টরিতে একটা কাজ আছে, সেই কাজটা প্রদীপও করতে পারে আবার অরিন্দমও করতে পারে। এবার প্রদীপ কোন মেথড ফলো করছে দেখ, প্রদীপ কাজটা করতে 32 ঘন্টা নিচ্ছে, ঠিক আছে, ওই কাজটা অরিন্দম করতে নিচ্ছে 30 ঘন্টা, ঠিক আছে। তো এবার স্ট্যান্ডার্ড টাইম বলে দিয়েছে কত, কাজটা করার জন্য অ্যালাউ করে 40 ঘন্টা। ভাব, আগের অঙ্কটায় টাইম টেকেন বের করতে বলেছিল, এই অঙ্কে বললো আমি তোমাকে যাও এত কিছু করবো না, তোমাকে টাইম টেকেনও বলে দেবো, টাইম অ্যালাউডও বলে দেবো, ঠিক আছে। তো আচ্ছা দেখ শোন, তো অঙ্কটা যখনই করবি না খুব সুন্দর করে টুকবি কিন্তু, এবং যেমন যেমন ভাবে বলছি সেইভাবে করবি। কত 31 নম্বর অঙ্ক। মেন যে জিনিসটা তোদের না, এই মিসিং টাইপের অঙ্ক দিলে না আমি বলবো তুই সাজিয়ে নিবি, তাহলে অঙ্ক ভুল হবে না। দেখ এখানে ভদ্রলোক ছিল, একজন ছিল প্রদীপ, একজন ছিল প্রদীপ, আর একজন ছিল কে, অরিন্দম, আরেকজন ছিল অরিন্দম, ঠিক আছে। বল দেখি কেউ একজন কোম্পানি থেকে এই কাজটা প্রদীপকে দিয়েও করাতে পারি, আবার অরিন্দমকে দিয়েও করাতে পারি। তাহলে যাকে দিয়েই করাই না কেন, কাজটা করতে কতটা সময় ওদের অ্যালাউ করেছিলাম, 40 ঘন্টা। তাহলে এখানে লেখ টাইম অ্যালাউড, এখানে লেখ টাইম অ্যালাউড, কতটা সময় অ্যালাউ করেছিলাম, 40 ঘন্টা। 40 ঘন্টা ওকে অ্যালাউ, ওকে 40 ঘন্টা অ্যালাউ। কিন্তু ভাই প্রদীপ কাজটা করতে কত ঘন্টা নিয়েছে, 32 ঘন্টা, ঠিক তো। দেখিস কিন্তু মানে ভ্যালু যেন ওলট পলট না হয়, তাহলে কিন্তু অঙ্ক মিলবে না। প্রদীপ কাজটা করতে 32 ঘন্টা নিয়েছে, আর অরিন্দম 30 ঘন্টায় কাজটা নামিয়ে দিয়েছে। তাহলে এখানে এটাকে কি লিখবো বল, টাইম টেকেন, টাইম টেকেন, ব্র্যাকেটে লিখবো আওয়ার্স, ব্র্যাকেটে লিখবো আওয়ার্স, এটা মাইনাস করবো, ঠিক আছে। এবার দেখ এটা থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 8, এটা থেকে এটা মাইনাস করলে হলো 10, এটাকে কি বলে বল, কে বলবি, টাইম সেভ, টাইম সেভ। তাহলে এত অব্দি স্যার ভালোই লাগলো অঙ্কটা দেখে, কোনো কঠিন লাগলো না অঙ্কটা। দেখি তারপরে কি বলেছে, তারপরে কি বলেছে পর, বলছে কি, প্রথম প্যারা পড়লাম, দ্য র মেটেরিয়াল ইনপুট কস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, এখান থেকে ইম্পর্টেন্ট লাইনটা চলে আসছে। র মেটেরিয়াল ইনপুট কস্ট অ্যান্ড আওয়ারলি ওয়েজ রেট, মানে র মেটেরিয়াল, আরে র মেটেরিয়াল বলেছে, র মেটেরিয়াল আর রেট পার আওয়ার, আওয়ারলি ওয়েজ রেট মানে রেট পার আওয়ার। কি বলেছে স্যার, বলেছে তো কত বলেছে, র মেটেরিয়াল কত টাকা বলেছে, আর রেট পার আওয়ার কত টাকা বলেছে, এটা বলুন, তাহলে তো অঙ্ক হয়ে গেল, তাই না। দেখ না, বলছে আর সেম বোথ দা ওয়ার্কার্স, টাকাই বলেনি, বলছে দুজনেরই র মেটেরিয়াল সেম, আবার দুজনেরই রেট পার আওয়ার সেম। ও আচ্ছা, এই কথা বলেছে তাই তো। তাহলে চল লেখ, কি বলেছে লিখি, ওরা কি বলতে চেয়েছে লিখি। এখানে লিখবো কি, র মেটেরিয়াল দুজনের সেম, র মেটেরিয়াল দুজনের সেম। তাহলে দুজনের সেম মানে ওকে যদি এক্স দিই ওকেও এক্স দেবো, দুজনের সেম বলেছে তো, ঠিক আছে। রেট পার আওয়ার, স্যার এটাও তো বলেনি, রেট পার আওয়ার কত লিখবো বল, এটা যদি ওয়াই হয় এটাও ওয়াই, ঠিক আছে তো, বুঝতে পারছিস। আচ্ছা এবার দেখ কি বলেছে, এরপরে কি বলেছে, এরপরে বলেছে, এরপরে বলেছে যে প্রদীপ ইজ এন্টাইটেল টু রিসিভ বোনাস, প্রদীপ বোনাস পাবে হেলসেতে, যেখানে অরিন্দম পাবে রোয়ানে। তাহলে প্রদীপ পাবে কোথায়, হেলসেতে, প্রদীপকে বোনাস দেবো হেলসের নিয়মে, আর অরিন্দমকে দেবো রোয়ানের নিয়মে। এটা হচ্ছে স্কিম, এটা চলে আসলো স্কিম, কাকে কোন স্কিম ফলো করবে, ঠিক আছে। অঙ্ক তো এখনো স্টার্টই করিনি, কোশ্চেন টুকছি আমি, এটা কোশ্চেন টুকছি, কোশ্চেন টুকছি, অঙ্ক অ্যান্সার আরম্ভ করিনি এখনো। নেক্সট কি বলেছে, নেক্সট বলছে ওয়ার্কস ওভার মানে ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড আর রিকভার অন দা জব 15 পার লেবার আওয়ার ওয়ার্ক, মানে প্রদীপ হোক বা অরিন্দম হোক, ওরা যদি 1 ঘন্টা করে কাজ করে ওদের জন্য ফ্যাক্টরি ওভারহেড কত বরাদ্দ হবে, 15 টাকা করে, ঠিক আছে তো। তাহলে এখানে লেখ ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড, এখানে লেখ ফ্যাক্টরি ওভারহেড কত করে বলেছিল বল, 15 টাকা করে দেবো। দেখে দিক টাকা, প্রদীপ, প্রদীপ কত ঘন্টা কাজ করছে ফ্যাক্টরিতে, বল বল, 32 ঘন্টা। ভয় ভয় বলছিস কেন, আরে আরে বল ভালো করে বল,
প্রদীপ কত ঘন্টা কাজ 32 ঘন্টা কাজ করছে, 1 ঘন্টায় 15 টাকা দিলে 32 ঘন্টা কত দেবে বল? 32 ইন্টু 15, 32 ইন্টু 15, ঠিক আছে? এটা হলো ফ্যাক্টরি ওভারহেড, বুঝতে পারলি? ফ্যাক্টরি ওভারহেড। আর অরিন্দমের কত হবে? 30 ইন্টু 15, তাহলে এটা কত হচ্ছে দেখতো? 480, আমি জানি না, এটা 450 হচ্ছে, 480। তো এই বলেছে এত অবধি। আর কি বলেছে? আর কি কিছু বলেছে? আর কি কিছু বলেছে? দেখ আর কি বলেছে, কোথায় গেল? হয়ে গেল, এই যে বলছে দ্য ফ্যাক্টরি কস্ট, মানে ফ্যাক্টরি কস্ট আরেকটা নাম কি ছিল? কস্ট শিট করেছিলি, ওয়ার্ক কস্ট। ওয়ার্ক কস্ট কত বলেছে? 5200 ইরেসপেক্টিভ অফ দ্য ওয়ার্কম্যান এঙ্গেজ, দুজনেরই বলেছিল ওয়ার্ক কস্ট 5200 টাকা। লেখ লেখ ওয়ার্ক কস্ট, লেখ 5200 টাকা, ওয়ার্ক কস্ট লেখ 5200 টাকা, দুজনেরই 5200 টাকা হয়ে গেল। এই হচ্ছে কোশ্চেন শেষ। বলেছিল কি জানি, বলেছিল কি তুমি ফাইন্ড এক্স এন্ড ওয়াই, এটা বের করতে বলেছে, ফাইন্ড এক্স এন্ড ওয়াই, এই ছিল কোশ্চেন। কত মোটামুটি বুঝতে পারলি? দেখ অনেকেরই মানে হাফ পাতা পাতার একটু কম হয়ে যায়, কোশ্চেনটা টুকতে লাগলো, ঠিক আছে তো? তাহলে বুঝতে পারলি এক্স আর ওয়াই। এক্স মানে কি? এখানে এক্স কাকে ধরেছিলাম? এক্স কাকে ধরেছিলাম? এক্স কাকে ধরেছিলাম? র মেটেরিয়াল, অর্থাৎ র মেটেরিয়াল কত টাকা বের করতে বলছে। ওয়াই কাকে ধরেছিলাম? রেট পার আওয়ার, ব্যাস। তাহলে এই অঙ্কটা করতে হয়, পারবি করতে? দেখ চেষ্টা কর, চেষ্টা কর। আচ্ছা পারবো না, আরে পারবো না আগে বলে না কেউ পারবো না। এদিক শোন, প্রথমে লেখ ওয়ার্ক কস্ট, প্রথমে লেখ ওয়ার্ক কস্ট, তাই তো? ওয়ার্ক কস্ট বের করি, তাই তো? ওয়ার্ক কস্ট চার্ট করে করে দিই নাকি, সুবিধা হবে। একটা ছিল প্রদীপ, একটা ছিল প্রদীপ, আর একটা ছিল অরিন্দম, বল একটা ছিল প্রদীপ আর একটা ছিল অরিন্দম, ঠিক আছে তো? তো বল ওয়ার্ক কস্ট বের করার ফর্মুলা কি, কে বলবি? আরে কস্ট শিট করেছিস তো, বল কস্ট শিট করেছিস তো? হ্যাঁ বল। ও তো অনেক লেটে, মানে অত না, আস্তে আস্তে ভেঙে বলতে হয়। প্রাইম কস্ট কোথায় পাবো এখানে? ম্যাটেরিয়াল প্লাস ওয়েজেস প্লাস, বল ম্যাটেরিয়াল প্লাস ওয়েজেস প্লাস ফ্যাক্টরি ওভারহেড, বলতে হবে তো। আরে আমি লিখবো, আমিই করে দেবো, একটু মুখ থেকে বের কর কথা। ম্যাটেরিয়াল, এখানে লিখবো ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল কত বলেছে স্যার? দুজনেরই সমান বলেছে তো? এখানে এক্স হলে এখানেও এক্স, একই না? এবার করবো ওয়েজেস, দেখ ওয়েজেস, এবার করবো ওয়েজেস। ওয়েজেস বের করার ফর্মুলাটা কি বল? প্রদীপকে কার নিয়মে বলেছে? প্রদীপের ওয়েজেসটা হ্যালসে, তাই তো? দেখ কি করে করছি, ভালো করে শুনবি। টিটি ইন্টু আর প্লাস 1/2 ইন্টু টিএস ইন্টু আর, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? এটাই তো ফর্মুলা ছিল প্রদীপের। বুঝতে পারছিস তো নাকি বুঝিসনি? দেখ কে বুঝিসনি, কে বুঝিসনি ভালো করে দেখ। মানে এমন না যেইটুকু বুঝবো ভালো করে বুঝবো, কেননা এরকম ধরনের অঙ্ক তোকে এখন থেকে বিল্ড করতে হবে, বুঝতে পারছিস তো? এই টাইপের অঙ্ক। তাহলে প্রদীপকে যে ওয়েজেস দেবো হেলসের নিয়মে, ওয়েজেস বের করার ফর্মুলা কি শিখলাম এতক্ষণ ধরে? বেসিক অঙ্ক, টাইম ওয়েজেস প্লাস বোনাস। টাইম ওয়েজেস বের করার ফর্মুলা কি? টিটি ইন্টু আর, আর বোনাস কি? 1/2 ইন্টু টিএস ইন্টু আর। টিটি কত ছিল বল প্রদীপের? বল, খাতা দেখবি, বই দেখতে হবে না, বই দেখতে হবে না, খাতা দেখে বল। 30, তাই তো? 30, আচ্ছা 32। রেট কত করেছিল? রেট তো বলেনি, রেট কি ধরেছিলাম বল স্যার? আপনি ওয়াই ধরেছিলেন 1/2। আচ্ছা প্রদীপের টিএস কত ছিল বল? 8, প্রদীপের টিএস ছিল 8, আর রেট কত ছিল? ওয়াই। তাহলে বল এটা তো 32 ওয়াই, হ্যাঁ কি না? এইটুক করলে 32 ওয়াই হয়, আর এখানে 2 কে 8 দিয়ে কাটলে কত হয়? 4 হয়। তো 32 আর 4 এ, আরে কে 32 আর 4 বেরিয়ে গেল? এই দেখ 32 আর 4, 32 আর 4 যোগ করে কত হয়? 36। তাহলে ওর ওয়েজেস বেরোলো 36 ওয়াই। বুঝতে পেরেছি এটা? বুঝতে পেরেছি? এটা ভেঙে ভেঙে করেছি, ব্রেক করে করে করছি। 36 ওয়াই, ঠিক আছে? এই ধরনের অঙ্ক বাড়িতে একবার প্র্যাকটিস করবি, কিন্তু প্র্যাকটিস করতে হবে, নালে কিন্তু এই একবার করলেই করে ফেলবো ওরকম নয় কিন্তু। এটা বিকম অনার্স লেভেলের অঙ্ক, এটা অনার্স লেভেলের অঙ্ক, ঠিক আছে? এই অঙ্কও তুই দেখবি, তোদের যে বই দিয়েছিলাম না ক্লাস 12-এ, এই অঙ্কটা সেট করা ছিল ওখানে, ঠিক আছে? অরিন্দম, লেখ অরিন্দম, অরিন্দম বল অরিন্দম, অরিন্দম, অরিন্দম ফর্মুলা তো জানিস, ফর্মুলা কি হবে এখানে? লেখ রো ওয়ানের নিয়মে, তাই তো? টিটি ইন্টু আর প্লাস কি হবে বল ফর্মুলা? টিটি বাই টিএ ইন্টু টিএস ইন্টু আর। টিটি কত ছিল বল? অরিন্দমের টিটি কত ছিল? 30, রেট ছিল ওয়াই, প্লাস টিটি ছিল 30, টিএ কত ছিল বল? 40, টিএস কত ছিল? 10, আর রেট কত ছিল? ওয়াই। কোনো ডাউট আছে এখানে? তুই দেখ তো, এই তানিশকে বুঝতে পারছিস? বুঝতে পারছিস নাকি কঠিন লাগছে অঙ্ক দেখে? আরে কঠিন না, এগুলো কি কঠিন বলবো এখানে? কঠিন কিছু আসেনি, সেকেন্ড সেমিস্টার কিছু কঠিন নেই। সিলেবাস জলের মতো সিলেবাস, সেকেন্ড সেমিস্টার কিছু নেই। এদিক শোন, এটা করে কত? 30 ওয়াই। এবার দেখ, এই দেখ কাটাকাটি করেই দিই তোকে, এই দেখ
এই একটা শূন্য কেটে গেল, 30কে 4 দিয়ে কাটলে কত হয় 7.5। তাহলে 30 আর 7.5 যোগ করলে কত হয় 37.5 ওয়াই। তাহলে এখানে লেখ 37.5 ওয়াই হয়ে গেল, এটা হয়ে গেল। এবার কি ছিল ম্যাটেরিয়াল হলো ওয়েজেস হলো, এবার করব কি ফ্যাক্টরি ওভারহেড। এবার করব কি ফ্যাক্টরি ওভারহেড। তো বল ফ্যাক্টরি ওভার কত কত ছিল টাকা, অলরেডি লিখে দিয়েছিলাম, বল এদিক দেখ বোর্ডের দিকে টাকা কত কত ছিল 480 450, ঠিক আছে। দেখো অঙ্কটা এখন তোরা অনেকেই বুঝতে পারছিস, অনেকে করতে পারছিস, কিন্তু বাড়িতে গিয়ে একবার না করলে কিন্তু আটকে যাবে, কিন্তু আর কিন্তু হবে না, বাড়িতে গিয়ে করতে হবে কিন্তু এই অঙ্কটা। স্যার ও করা আছে আর করে লাভ কি, কে বললো করা আছে আর করে লাভ কি, এরম নয় কিন্তু, এই অঙ্ক তোকে করতে হবে। আবার এই অঙ্ক তোকে বাড়িতে গিয়ে করতে হবে, আমি পরের দিন খাতা চেক করবো এই অঙ্কগুলো কার কার খাতায় করা আছে, ঠিক আছে। 480 আর 450, ঠিক আছে। তো তাহলে দেখ যোগ কর, এটা যোগ কর, ওয়ার্ক কস্ট বেরিয়ে গেল, কি হবে x প্লাস 36 y প্লাস 480, এটা x প্লাস 37.5 y প্লাস 450। এটাকে কি বলে স্যার, এটাকেই তো বলে ওয়ার্ক কস্ট, এটাকেই বলে ওয়ার্ক কস্ট। ক্লিয়ার হলো, এটাকেই বলে ওয়ার্ক কস্ট, বোঝা গেল, ওয়ার্ক কস্ট বেরিয়ে গেল। আরে শেষ হয়নি এখনো, কি এক্স ওয়াই এর মান বের করতে পারবো না। এবার দেখ চলে আয়, এরপরে কাজ চলে আয়। প্রথমে 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 এই ভদ্রলোককে তুলি, ভদ্রলোকের নাম কি ছিল প্রদীপ। তাহলে প্রদীপের ওয়ার্ক কস্ট কত ছিল স্যার, x প্লাস 36 y প্লাস 480, তাই তো, হ্যাঁ কি না। আমার অঙ্কে ওয়ার্ক কস্ট কত বলেছিল বল, মনে আছে কারোর, মনে করতে পারবি, খাতায় লেখা আছে দেখ 5200। তাহলে বলতে পারি এটা তো ওয়ার্ক কস্ট, এটা ইকুয়াল টু 5200 বল। তাহলে বলতে পারি x প্লাস 36 y ইকুয়াল টু 5200 থেকে 480 বাদ দিলে কত হয়, 200 বাদ দাও, 280 মানে কত হচ্ছে 4720, দেখতো কত হচ্ছে 4720। এটা আমার চলে আসলো ইকুয়েশন নাম্বার 1, এটা হয়ে গেল ইকুয়েশন নাম্বার 1, টোটালি অ্যালজেব্রা, ঠিক আছে। তাহলে হয়ে গেল ইকুয়েশন নাম্বার 1, কত হলো 4720। সেকেন্ড কি ছিল, সেকেন্ড ছিল x প্লাস 37.5 y প্লাস 450 ইকুয়াল টু কত 5200। তারপরে লেখ x প্লাস 37.5 y ইকুয়াল টু এই 450 টাকা ওই দিক নিয়ে গেলে কত হয় 4750 হচ্ছে, দেখতো মাইনাস করে কি 4750 হচ্ছে। এটা হলো ইকুয়েশন নাম্বার 2 হলো। তাহলে ইকুয়েশন নাম্বার 1 হলো, ইকুয়েশন নাম্বার 2 হলো। এবার বল কোন ক্লাসে করেছিলি, ক্লাস 8 এ করেছিলি, মনে পড়ছে তো। ইকুয়েশন 1 ইকুয়েশন 2 ম্যাচিং করে ওখান থেকে x আর y এর ভ্যালু বের করব, ঠিক আছে। তো তাহলে চ, এই ছোটবেলায় শিখেছিলি, আবার ছেড়ে দিয়েছিলাম, আবার চলে আসলো তোকে মনে করলো, তোর কথা মনে করলো ওরা। x প্লাস 36 y ইকুয়াল টু 4720, এটা হলো আমার ইকুয়েশন নাম্বার 1। তারপর x প্লাস 37.5 y ইকুয়াল টু 4750, এটা হলো ইকুয়েশন নাম্বার 2। আগে একটা শিখেছিলাম ওভারহেড চ্যাপ্টারে করলাম না, সাইমালটেনিয়াস ইকুয়েশন, মনে আছে তো। দেখ এখানে আরো সোজা, দেখ কিচ্ছু গুণফুন করার দরকার নেই, এখানেও x এখানেও x, কাটবো, কেটে দিই, আরে কাটা যায়, আরে x এর সাথে x যোগ হচ্ছে তো 2x, তুই কাটতে গেলে কি করতে হবে, এখানে x আছে এখানে তো মাইনাস x হতে হবে, মাইনাস নাহলে কাটবো কি করে। তাহলে এখানে মাইনাস কর, এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, এখানে একটা আয়ুষ, আরে এই কথাটা তো জিজ্ঞাসা করেছিল আগের দিন, মাইনাস কেন হলো না, ছোটবেলায় করতাম, এবার দেখ কেন, এবার বুঝতে পারছিস তো কেন, এখানে প্লাস এক্স এখানেও প্লাস এক্স, এটাকে মাইনাস করবো, অর্থাৎ ইকুয়েশন 1 থেকে 2 মাইনাস করলাম, এই 1 থেকে 2 মাইনাস করলাম, তাহলে কত হচ্ছে, এটা কেটে দিলাম, ঠিক আছে। এটা থেকে বাদ দিলে কত হচ্ছে মাইনাস 1.5 ওয়াই, আর এটা করলে কত হচ্ছে মাইনাস 30, মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে ওয়াই এর ভ্যালু কত হচ্ছে 30 কে 1.5 দিয়ে ভাগ কর, 20 হচ্ছে, 20 হয়ে গেল, তাহলে ওয়াই এর ভ্যালু 20 বেরোলো, ঠিক আছে। কত সুন্দর ইজি অঙ্ক, দেখ কত ইজি অঙ্ক এটা, ঠিক আছে। তো ওই সমস্ত ওই যে আগের অঙ্কগুলো করলাম প্রথমে, বেকার অঙ্ক, এগুলো করে মজাই লাগে না, অঙ্কের মজা হচ্ছে এরকম, ঠিক আছে। তো দেখ এরকম ধরনের অঙ্ক তোকে প্র্যাকটিস করতে হবে, পরীক্ষায় আসছে, রিসেন্ট ইয়ারে ভরে দিয়েছে এরকম অঙ্ক, তো কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্রচুর অঙ্ক আছে 10 থেকে 20 মধ্যে মিসিং, বল ওয়াই হয়ে গেল। এবার কি করবো, ধর যে কোনো একটা ইকুয়েশনে ওয়াই এর ভ্যালু বসিয়ে দেবো, এক্স বেরোবে, যে কোনো একটা ইকুয়েশন ফেল না, প্রথম দিয়ে দেখতে কোনটা ছিল, x প্লাস 36 y ইকুয়াল টু 4720, তাহলে x এর ভ্যালু বের করবো 4720 মাইনাস 36 y টাকে ওইদিকে নিয়ে যাও,
x ইকুয়াল টু 4720 মাইনাস 36 ইন্টু y এর ভ্যালু 20, তাহলে কত হচ্ছে? একবারে 4000 করে দিলাম। ঠিক আছে, অঙ্কটা করালাম। দেখ দেখ 33 অঙ্কটা কি বলেছে? বলছে ইন আ ফ্যাক্টরি মিস্টার এস টুক 30 আওয়ার্স কমপ্লিট আ জব, জবটা করতে 30 ঘন্টা সময় নিচ্ছে। ফ্যাক্টরি কস্ট বলে দিয়েছে কত? 5200 টাকা। র মেটেরিয়াল বলে 4000 টাকা। দেখি আগের অঙ্কের র মেটেরিয়াল 4000 টাকা বের করলাম না? র মেটেরিয়াল বলে দিয়েছে, র মেটেরিয়াল ওই একই ধরনের অঙ্ক। দেখ র মেটেরিয়াল আগেরটা কঠিন ছিল, এটা ইজি, এটা ইজি অঙ্ক। র মেটেরিয়াল 4000 টাকা বলে দিয়েছে, ঠিক আছে তো? আচ্ছা, তারপর দেখ কি বলেছে, আওয়ারলি রেট পার আওয়ার, আগের অঙ্কটা 20 টাকা বের করলাম না? 20 টাকা বলে দিয়েছে। ওয়ার্কস ওভারহেড 15 টাকা করে, সেম অঙ্কই তো। বলেছে মিস্টার এস এন্টাইটেল টু রিসিভ বোনাস অ্যাকর্ডিং টু রোয়ান প্ল্যান, ঠিক আছে? ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড টাইম, স্ট্যান্ডার্ড টাইমটা বের করতে বলি, ঠিক আছে? কোনো সমস্যা নেই, কোনো কঠিন নেই, যা যা ডেটা পেলে সব ডেটা এক একটা করে টোক খাতায়, তাহলে তোর অ্যান্সার বেরিয়ে যাবে, খাতায় টুকতে থাক। তাহলে দেখ কত নম্বর অঙ্ক বলতে এটা নাম্বারটা? 33। আমাদের প্রথম নিয়ম হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম, তাই তো? এটা জানি না স্যার, এটা বের করব স্ট্যান্ডার্ড টাইম কত। ধরে নিলাম এটা এক্স আওয়ার্স। কাজটা করতে কতটা সময় নিয়েছে ও? 30 ঘন্টা রে। বই দেখ, বই দেখ, 30 ঘন্টা। তাহলে কত হবে? এক্স মাইনাস 30। এটা কি হলো বল? এটাকে বলে টাইম অ্যালাউড, এটাকে বলে টাইম, সরি টাইম অ্যালাউড কি লিখলাম? টাইম সেভড, এটাকে লিখবো টাইম সেভড। এটা আওয়ার্স। রেট পার আওয়ার অঙ্কে কত দিয়েছে বল? 20 টাকা। কে রেট পার আওয়ার কত দিয়েছে অঙ্কে? রুপিস 20। বল বল, রেট পার আওয়ার কত বলেছে? কোশ্চেনটা বইটা সামনে রাখ, বইটা সামনে রাখ, বই দেখে দেখে বল, আমি পাতা উল্টাচ্ছি না। রেট পার আওয়ার কত বলেছে বল? বই দেখে বল, রেট পার আওয়ার কত বলেছে? 20। ঠিক আছে, রেট পার আওয়ার 20 বলে দিয়েছে। এবার দেখ স্কিম কি বলেছে? স্কিম মানে কার মেথডে করতে বলছে অঙ্কটা? হ্যালসেন আর রোয়ান। লাস্ট লাইনে বলেছে বল, রোয়ান, লিখে দিলাম রোয়ান। আচ্ছা, এবার বল ম্যাটেরিয়াল খরচা কত বলেছে? ম্যাটেরিয়াল খরচা কত বলেছে বল? ম্যাটেরিয়াল খরচা কত বলেছে? কোথায় বইতে কত লেখা আছে? 4000 লেখা আছে নাকি? দেখতো 4000 লেখা আছে, ঠিক। আচ্ছা, এবার বল ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড বলেছিল কি ঘন্টায় 15 টাকা করে দেবে বলেছিল, মনে পড়ছে? দেখতো কোথায় বলেছিল? ঘন্টায়, লাস্ট লাইনে বলেছিল, লাস্টের দিকে বলেছে। দেখ ফ্যাক্টরি কত করে বলেছিল? ঘন্টায় 15 টাকা। তা ঘন্টায় 15 টাকা, 1 ঘন্টায় 15 টাকা দিলে কত ঘন্টা হয়? 30 ঘন্টা। 30 ইন্টু 15 কত টাকা? 450 টাকা। ঠিক আছে, লাস্ট কি করব? ওয়ার্ক কস্ট। লাস্ট করব কি? ওয়ার্ক কস্ট। তাহলে ওয়ার্ক কস্ট কত বলেছিল বল? 5200। দেখে নে, ওয়ার্ক কস্ট 5200, সবই হয়ে গেল। তোকে বের করতে বলেছে কি কি বের করতে হবে? টাইম অ্যালাউড, তাই তো? টাইম অ্যালাউড চলে আয়, ওই একই রকম ভাবে লিখবো, ফর্মুলা লিখো। ওয়ার্ক কস্ট আমরা কি জানি? ওয়ার্ক কস্ট ইকুয়াল টু ম্যাটেরিয়াল প্লাস লেবার প্লাস ফ্যাক্টরি ওভারহেড, হ্যাঁ কি না? এটাই তো ফর্মুলা, ম্যাটেরিয়াল প্লাস লেবার প্লাস ফ্যাক্টরি ওভারহেড। ওয়ার্ক কস্ট কত স্যার? 5200। ম্যাটেরিয়াল কত বলেছে স্যার? 4000। লেবার কার নিয়মে করতে বলেছে? ওই যে রোয়ান। পুরোটা ফর্মুলা লেখ, ফর্মুলা লেখ, ফর্মুলা জানিস তো? টিটি ইন্টু আর প্লাস, দেখ লেখ, টিটি ইন্টু আর প্লাস টিটি বাই টিএ ইন্টু টিএস ইন্টু আর। ফ্যাক্টরি ওভারহেড কত বলেছিল অঙ্কে? ফ্যাক্টরি ওভারহেড স্যার, ফ্যাক্টরি ওভারহেড তো আপনি বের করলেন 450 টাকা। আর কি আছে অঙ্কে? এই 5200 টাকাগুলোকে বাদিকে করে দিলাম, এই 4000 টাকাকে বাদিকে নিয়ে আয়, মাইনাস 4000। এই 450 টাকা বাদিকে নিয়ে আয়, মাইনাস 450। টিটি কত ছিল অঙ্কে? টিটি কত ছিল অঙ্কে? খাতায় লিখেছি সবার প্রথম লাইনে, দেখ 30। তাহলে এখানে লেখ 30। আর বলে দিয়েছিল 20 প্লাস টিটি 30। টিএস আর জানি না, এটাই বের করব এক্স। টিএস কত হবে বল? টিএস কত হবে? এক্স মাইনাস 30। কি বুঝতে পারছিস না নাকি? এক্স মাইনাস 30 কোথায় ছিল? দেখ উপর লিখে দিয়েছিলাম, পুরো দেখে দেখে বসাচ্ছি। এক্স মাইনাস 30, ঠিক আছে তো? আর হয়ে গেল। এবার ছিল আর, আর কত ছিল? আর তো ছিল তোর কত ছিল? আর 20। নেক্সট কি বলছে এখানে? দেখ কি বলছে, 5200 থেকে 4000 বাদ দিলে 1200, 1200 থেকে 450 বাদ দিলে কত হয়? 750। দেখে নিস তো,
আচ্ছা 30 20 কত হচ্ছে 600 প্লাস 30-এর সাথে 20 গুণ করলে 600 ব্র্যাকেটে x মাইনাস 30 বাই x, ঠিক আছে। এই 600টাকে এদিক নিয়ে চলে আয়, 750 মাইনাস 600, ঠিক আছে। এই দিক কত হচ্ছে 600 ব্র্যাকেটে x মাইনাস 30, এখানে হচ্ছে x। 750 থেকে 600 বাদ দিলে কত হয় 150, এখানে হচ্ছে 600 বাই x ব্র্যাকেটে হয় x মাইনাস 30। এটাও ক্লিয়ার হলো। তোরা জানিস কি কাটাকাটি, দেখ এখানে কাটাকাটি করতে পারবো, একবারে করা যায় জানিস। এই যে এখানে 150, এর নিচে কিছু নেই, দেখ এর নিচে কিছু নেই, 1 আছে, এই 150 এই 600 কাটা যায়, জানিস জানিস তো কাটা যায়। না হলে তোকে ভেঙে ভেঙে করতে হবে। এটা কাটলে হচ্ছে 4, তাহলে কত হচ্ছে এখানে এই জায়গার জন্য 1, তাই তো 1 ইকুয়াল টু কত হচ্ছে, এটা 1 এসে x গুণ করলে একবারে x করে দেন, এখানে x করে দেন, গুণ করে দে x, এখানে x, এখানে হচ্ছে কত হচ্ছে 4x মাইনাস 120। তাহলে x থেকে 4x বাদ দিলে কত হবে মাইনাস 3x ইকুয়াল টু মাইনাস 120, মাইনাস মাইনাস কেটে দাও, x এর ভ্যালু কত হলো 40, অ্যান্সার বেরিয়ে গেল 40। ঠিক আছে, অ্যান্সার বেরিয়ে গেল কত 40। 40টা কি, এটাই বের করতে বলেছে, অঙ্কের অ্যান্সার বের হলো, বুঝতে পারলি? বল বুঝতে পারলি অঙ্কটা?